ধনমুর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর প্রাণমর যুগল কিশোর প্রাণমর যুগল কিশোর কলিযুগ ভগবান শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন মুকুটমণি শ্রী রাধাকুণ্ড ধাম তথাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত ভজন নিষ্ঠা ধাম নিষ্ঠা ব্রত নিষ্ঠা পরম পূজনীয় শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য মতে হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ। মধ্যলীলা 19 পরিচ্ছেদে 104 নম্বর পরে থেকে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আজ বড় অহসৌভাগ্য শুভ একাদশী দিন, একাদশী মহাব্রত। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক এই মহাগ্রন্থ বৃন্দাবন মহিমামৃত প্রবন্ধ সরস্বতী পদের একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী। এই বৃন্দাবন মহিমামৃত শ্রবণ করলে কি হয়? আমরা অনেক গ্রন্থ অধ্যয়ন করেছি, শ্রবণ করেছি, কিন্তু সরস্বতী পদের যে নিগুড় তত্ত্ব, সিদ্ধান্ত, ব্রতনিষ্ঠা, ধামনিষ্ঠা, ভজননিষ্ঠা, ব্রতনিষ্ঠা, কোন জাতীয় মনোবৃত্তির সাধকের জীবন হলে তারা এই জন্মে, এই মুহূর্তে, এই কলিহত যুগে তারা ভাগবত প্রাপ্তি অতি সহজেই পাবে, তিনি সংক্ষিপ্ত ভাবে যেভাবে আমাকে নির্দেশনা করছেন, এগুলো আমাদের জন্য যারা একমাত্র জানতে পেরেছে যে আমার জন্ম হলে মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য আমার কি করণীয়, নিজের বাড়িতে যেতে গেলে আমার সঙ্গের সাথী কি নিয়ে যাব, কোন বস্তু সঞ্চয় করলে একমাত্র আমার বলে দাবি করে আমার সঙ্গের সাথী হয়ে আমি নিয়ে যেতে পারবো, সেই সম্পদের জগতের কোনো ভাগ দেওয়ার মতো অধিকার নাই, চাইলেও সেই সম্পত্তি দিতে পারবো না। সেই সম্পত্তি হলো কি? মহাসম্পত্তি। জড়জগতের এ ধন যৌবন পুত্র পরিজন জগতে যা কিছু পেলাম, প্রত্যেককে এই সম্পত্তি দেওয়ার মতন সামর্থ্য আছে, কিন্তু ভগবানকে প্রসন্নত করার জন্য, নিজের আত্মা তৃপ্তির জন্য, ভগবানের সুখের জন্য যে কর্ম করা হয়, এই সৎকর্ম হলো জীবের ঐকান্তিক ভক্তি এবং সাধকজনের প্রাণ। আর এই হলো একমাত্র সাধকের সঙ্গের সাথী হয়ে অন্তিম কাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সাধক ভাগবত প্রাপ্তি না হবে,
ওই যুগল চরণে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তির ঠিকানায় আপনি আপনার স্থায়িত্ব হবে। কি সম্পত্তি? সরস্বতী বললেন দ্বিতীয় শতকম 94 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, এ ভ্রাতু, এই সংসার তুমি কি কি শুভ উপভোগ করো বলো তো? এই জাগতিক যুগে বিদ্যা দান যজ্ঞাদি দ্বারা বহু খ্যাতি পূজাদি কি প্রাপ্ত হয়েছ হয়ে নাই? অধ্যকার আহারও বস্ত্রতে সন্তোষ করিয়াও বহু গুণান্বিত হইল, নিজ গুণে গোপন করিয়া শ্রী বৃন্দাবনে সর্বস্ব ত্যাগ করিয়া হইতে মুক্ত হইয়া সদায় ভ্রমণ করো। কথাগুলো একটু ব্যাখ্যা ভাব। সরস্বতী পাদ সাক্ষাৎ কিং করিত বামা খেপা। তিনি বললেন, এই সংসারে তুমি কি সুখ না ভোগ উপলব্ধি করেছো বলো তো? এই জগতে দেহ সুখের জন্য আহার নিদ্রা ভয় মৈথুন এমন কোন বস্তু নাই তুমি উপলব্ধি করনি, কিন্তু কি পেয়েছো বলো তো? এই জগতে যা কিছু উপভোগ করেছো, যা কিছু আহার করেছো বিহার করেছো, এগুলো তো ক্ষণস্থায়ী, এগুলো তো তোমাকে এখানে রেখে চলে যেতে হবে। এবার তো তুমি তোমার নিজের জন্য কি সঞ্চয় করেছো? তুমি কি নিয়ে যাবে? সে কোন বস্তু? তিনি বললেন, জড়জাগতিক বিদ্যা তো তোমার অনেক আছে, তুমি দান করেছো যজ্ঞ করেছো, বহুত প্রকার খ্যাতি যশ মান প্রতিষ্ঠা অনেক প্রকার জগতে জয় জয়কার ভাবে তোমার গুণাকীর্তন করছে জগৎবাসী। এই জড়জগতের দেহ সুখের জন্য, এই সামান্য তুচ্ছ সুখের জন্য, সামান্য তুচ্ছ প্রতিষ্ঠার জন্য তুমি যে অনেক মালা পরিধান করে তোমাকে জয় জয় করে অনেক বড় সম্মান দিচ্ছে, কিন্তু এই সম্মান সারা জীবন থাকবে তো? এই সম্মান কি তোমার সারা জীবন থাকবে তো? থাকবে না। তুমি চাইলেও তোমাকে থাকবে না। সরস্বতী বললেন, হে ভ্রাতু, বহু গুণান্বিত হইল, নিজ গুণ গোপন করিয়া। দেখুন চাতুরতা কেমন বলছেন। তুমি জগতে তোমাকে অনেক গুণের ভান্ডার, অনেকে সম্মান তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও, এই জড়জগতের সমস্ত গুণগুলো তুমি পরিত্যাগ করে তুমি গোপন ভাবে নিজের সম্পত্তি অর্জন করার জন্য তুমি তৈরি হও। কেন? তুমি জানো যে জড়জগতে যা কিছু তুমি পেয়েছো এগুলো ক্ষণস্থায়ী, এগুলো তোমার নয়। মম মায়া, একমাত্র জগদময় সবই মায়া। এই সিনেমার পর্দার মতন তোমাকে এই কখনো খেলা করাচ্ছে, কখনো আবার মৃত্যুবরণ করতে হচ্ছে, তোমাকে আবার কখন জীবিত করছে, ম্যাজিকের মতো। একজন ম্যাজিশিয়ান যেমন একজন জীবিত মানুষকে তাকে মৃত্যু কবলে সবাই দিচ্ছেন, আবার জীবন দান করছেন। এটা তো জগৎময়, জগতে তোমাকে যে মালা পরিধান করাচ্ছেন, সম্মান দিচ্ছেন, এগুলো তোমার নিজের জীবনকে হত্যা করার চেষ্টা করছেন। তোমার নিজের জীবনকে, এই তোমার সজ্জন ব্যক্তি এরা তোমার নিজের জীবনকে হত্যা করছেন। কেন? যখন তোমার ভালো ভালো মালা পরাচ্ছেন, ভালো সম্মান করছেন, তখন তোমার মনটা গর্বে গর্বিত হয়ে তোমার তৃণাদবী শ্লোক এইটা কিন্তু তোমার মাথা থাকছে না। জগতে যখন কেউ সম্মান করে তার কি তৃণাদবী শ্লোক থাকে? নিজেকে হীন মনে হয়,
জগতে যখন যাকে সম্মান করে সে মনে করে আমি কি একটা হয়েছি, আমি একটা কি হয়েছি তবেই তোমাকে সম্মান করছে। এই আত্ম অহংকারে গর্ব যখন হয়ে যায় তখন তার জীবনে ত্রিনাদপি সড়কের হয় না। অভিমান শূন্য নেতায় নগর বেড়ায়, এই অভিমান শূন্য এই জাতীয় ভাবনা তার ভিতরে থাকে না। সরস্বতীবাদ বললেন, হে প্রাত, তুমি যদি এই প্রতিষ্ঠার হাত থেকে, এই জগৎ থেকে তুমি উন্মুক্ত পুরুষ হয়ে অহেতুক ভক্তির পথ থেকে শ্রী ভগবানের যুগল চরণাশ্রয় করার জন্য তোমার যদি ইচ্ছা হয়, লালসা জাগে, তাহলে এই সমস্ত সবকিছু পরিত্যাগ করে তুমি গোপনে গোপনে এই বৃন্দাবনে চলে আসো অহেতুক ভক্তিকে অপরার্জন করার জন্য। কেন? এই একমাত্র বৃন্দাবনের ভজন যতক্ষণ পর্যন্ত তুমি আশ্রয় না করবা ততক্ষণ পর্যন্ত জগৎময় তোমাকে সবাই গ্রাস করে তোমাকে নরকের দিকে ধাবিত নিয়ে যাবে। সরস্বতীবাদ বললেন, এটা হওয়ারই কথা। আচ্ছা বলুন তো, জগৎময় তো, এই সমস্ত জগৎময় তো আমরা কামিনী, কাঞ্চন, প্রতিষ্ঠা, মান, যশ, এই তো আমাদের লালসা। কত লক্ষ লক্ষ টাকা খরচ করছেন একটু মালা করার জন্য, তাই তো? কত লক্ষ লক্ষ টাকা খরচ করছেন একটু মালা করার জন্য, একটু সম্মান পাওয়ার জন্য। এই সম্মানের জন্য কত কিছু অর্থ অপব্যয় করে কাউকে হত্যা করার জন্য তিনি তৈরি হচ্ছেন সম্মান পাওয়ার জন্য। নিজের সম্মান পাওয়ার জন্য কত হাজার হাজার মানুষকে জগৎ অপমান করার জন্য চেষ্টা করছেন শুধু একটু সম্মান পাওয়ার জন্য, তাই তো? করছে না? কিন্তু সরস্বতীবাদ বললেন, হে প্রাত, তুমি যে জড়জগতের ক্ষণস্থায়ী সম্মান পাওয়ার জন্য, মালা পরার জন্য যে বস্তু অবলম্বন করছো, এগুলো তোমার তুচ্ছ বস্তু। তুমি যদি প্রকৃত সম্মান পাওয়ার ইচ্ছা করে তোমার জীবনে, একমাত্র শ্রী হরির চরণে তুমি নিজেকে আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণ যখন করবা, গুরু চরণে, গৌর চরণে, গোপাল চরণে যখন আত্মসমর্পণ করবা, জগৎময় তোমাকে এমনি এমনি সম্মান করবে। তুমি নিজে সম্মান পাওয়ার জন্য ইচ্ছা করছো, যখন গুরু গৌর বৈষ্ণবের চরণে নিজেকে আত্মসমর্পণ করবা, দেখবা জগৎ ত্রিভুবনে পিতৃলোক, দেবলোক, পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ বলছে, দেবতারা পর্যন্ত তোমাকে সাধু সাধু বলে সম্মান করার জন্য তারা অপেক্ষা করছে। কখন? যখন এই গুরু গৌর গোপালের চরণে নিজেকে সমর্পিত করে ভজন রূপী এই সম্পত্তি যখন আস্বাদন করবা, তুমি যখন হৃদয়ে ধারণ করবা, তখন ব্রহ্মাও বলছেন, আমি ব্রহ্ম হয়েও, সৃষ্টিকর্তা হয়েও ইহান এই মনুষ্য জন্মে এই ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করার মতন আমার সে আমার শক্তিতে হলো না। ইন্দ্র, এ পবন, এ বরুণ, তোমরা এসো এসো, এই আগরবাতি নিয়ে, ধূপ বাতি নিয়ে আজকে একজন এই মনুষ্য জীব এই ধরাধামে হয়ে তার আমার প্রভুর গুণাকীর্তন করে প্রভুর প্রসন্ন হয়ে আমার প্রভুর সামনে করে চলে যাচ্ছেন। আমাদের তো করার সামর্থ্য নাই। যদি ইহানো ভক্তকে সম্মান করে যদি কোনোদিন আমাদের জীবনে এই দেবত্ব অভিমানটুকু যদি দূরে যায়, তাহলে আমরা সম্মান করব। ঠাকুর মশাই বলছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। কি তুমি সামান্য তুচ্ছ মালা করার জন্য এত অর্থ ব্যয় করছো, যখন ভজন রূপী এই সম্পত্তি অর্জন করবা, এই জগতের ব্যক্তি তো দূরের কথা, দেবতারা পর্যন্ত, ঋষি পর্যন্ত, মুনি ঋষি পর্যন্ত তোমাকে সম্মান করার জন্য অপেক্ষা করবে। কি সেই এই ভজন, কি হরি ভজন, ভগবানের প্রসন্নতার জন্য তুমি নিজেকে সংকল্প করবা, তখন জগৎময় তোমাকে সম্মান করবে। দেখুন আমার গুরু মহারাজ, তিনি অখণ্ড ব্রজবাস করে, অখণ্ড এখনো পর্যন্ত 110 বছর বয়স থেকেও এই বয়সে নির্জলা ব্রত তার।
এখনো পর্যন্ত অখণ্ড ব্রত বা নির্জলা ব্রত তার নিত্য নিয়ম যেন পাষাণে করা, অখণ্ড। তিনি ব্রজের বাইরে কোথাও যাননি। প্রচার করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, পাওয়ার জন্য, নিজেকে ভালো মালা পরার জন্য তিনি এই বাজারে ভেড়ি দেন নাই যে আমাকে সম্মান করো। কিন্তু জগৎ তাকে সম্মান করছে। তিনি নিজে সম্মান পাওয়ার জন্য কাউকে ঢেড়ে দেন নাই, জগৎ তাকে সম্মান দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসছেন। কেন? শুধু ভজনরূপী এই সম্পত্তিকে অবলম্বন করেছেন, হৃদয় ধারণ করেছেন, তাই জগৎ তাকে চিনতে আর বাকি নাই। এই জন্য সরস্বতীগণ বললেন, তুমি যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও, এই জীবনে তুমি এই কারাগার থেকে মুক্ত হতে চাও, 84 লক্ষ জন্মের সমস্ত বন্ধন, এই জন্মে যদি বন্ধন মুক্ত হতে চাও, হে প্রাতু, তুমি নিজেকে চাতুরতা করে এই বৃন্দাবনের ভজন পথকে অবলম্বন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থকতা করো। তা নাহলে কিন্তু তোমার উপায় নাই, পালাইবার পথ নাই। জম দাঁড়িয়ে পিছিয়ে অপেক্ষা করছে তোমার জন্য। তুমি তোমার নিজের কৃতকর্মের জন্য তুমি বুঝতে পারছো না, তুমি তোমার চিত্রগুপ্ত কিন্তু তোমার পিছনে অপেক্ষা করছে। তুমি কোন জাতীয় চিন্তা চেতনা নিয়ে এই মনুষ্য জীবনকে তুমি কাজে লাগাচ্ছ। সিসি ক্যামেরা লাগানো আছে তোমার হৃদয়ের মধ্য দিয়ে, সিসি ক্যামেরা লাগানো আছে। মনে করো না হে মনুষ্য জীব, আজ তুমি মালা পরার জন্য কাউকে অপমান করছো, কাউকে গলা ধাক্কা দিচ্ছ, তোমার ক্ষমতার জোর আছে বলে দুর্বলকে অপমান করে তুমি সবল হবার চেষ্টা করছো। মনে করো না যে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তোমাকে তো জগতের ঈশ্বর দেখতে পাচ্ছে। একটা প্রসঙ্গ মনে আসলো, আমরা অনেক সময় গোপনে গোপনে অনেক কিছু চুরি বিদ্যা করি। অনেক বছর বাবা আমি নির্জলা ব্রত করছি, এবার রাধা কুণ্ডে স্নান করার পরে ডুব মেরে জল খেয়ে শুরু করি। জগতের মাঝে বলছে যে আমি নির্জলা ব্রত করি, জানো আমি কত ভজন করি, আমি নির্জলা ব্রত করি, কত হরিনাম করি। এবার পুকুরে যখন স্নান করতে যাচ্ছেন তখন কি করছেন, ডুব মারার পরে ডুব ভরে জল খেয়ে দিল। এবার ওঠার পরে বলেন আমি নির্জলা ব্রত করি। দেখো এ সাধক, তুমি নিজেকে ফাঁকি দেওয়ার যাকে চেষ্টা করছো, তোমার ভিতরে যে একজন কম্পিউটার রূপে বসে আছেন তাকে তুমি ফাঁকি দিতে পারবে না। প্রমাণ কি? একজন গুরুদেব, এদিকে দেখাও, একজন গুরুদেব 3 জন শিষ্যকে আহ্বান করলেন, কতগুলো শ্রবণ করবেন। 3 জন শিষ্যকে আহ্বান করে বলছে, শোনো তোমরা আমাকে গুরু বলে মানো? বলে গুরুদেব আপনি তো আমার গুরুর গুরু, আপনি ছাড়া আমার জীবনে মরণে আর কেউ নাই, আমি তো আমার প্রেম ধনদাতা। ও শান্তি পেলাম, তোদের কথা শুনে আমি শান্তি পেলাম, তো আমার কথা মানবি? বলে মানবো কি বই। বলে 3 জনকে 3টে কলা আমি দিলাম, চুরি করে খাবি। এই 3 জনকে 3টে কলা দিলাম, চুরি করে খাবি। খবরদার কেউ যেন না দেখে, দেখলে কিন্তু ধরা পড়ে যাবি। ও তেমন কি আর কথা। প্রথম শিষ্য যখন একজন গাছের নিচে বসে কলাটা যখন খোসা ফেলিয়েছেন, তখন যেই খোসা ফেলে মুখে দিয়েছেন, উপর থেকে একজন পাখি কুক কুক করে শব্দ করে, কুহু কুহু করে শব্দ করে তিনি চিৎকার করল। তার গলাটা মুখের দিক দিয়ে বলে, আমি চুরি করে খাবার জন্য চেষ্টা করলাম কিন্তু দেখেই ফেলল, যাবো না, গেল। দ্বিতীয় শিষ্য তিনি হঠাৎ করে রাস্তার মাঝখানে এদিকে তাকালেন, ওদিকে তাকালেন, বলে কেউ নাই, এবার ফাঁকা পেয়েছি। এদিকে কেউ নাই, ওদিকে কেউ নাই, ফাঁকা পেয়েছি। এবার যখন ফাঁকা পেয়েছি, কলাটা ছিলে যখন মুখে দিল, হঠাৎ করে একজন লোক বললো, এই তুমি কি করছো? দেখেই ফেললো। যখন দেখি ফেললো, এই কাকে ফাঁকি দিলাম, সবাই তো দেখে ফেললো।
এই দুজন চুরি করে খাবার জন্য চেষ্টা করলো, কিন্তু দুজন নিজের ফাঁকিতে পড়ে গেল। আর একজন শিষ্য কলাটার ছাল ফেলালো না, বুকের মধ্যে ধরে দিয়ে হা গুরুদেব বলে চিৎকার করে গুরুদেবের পাশে আসলে, কিরে তোর আমার কথা শুনেছিস? দুজন শিষ্য মাথা নিচু করে বললেন, গুরুদেব আমি চুরি করে খাবার জন্য গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একজন পাখি আমাকে ফাঁকি দিল। এই পাখির হাত থেকে আমি ফাঁকি দিতে পারলাম না, এই পাখি আমাকে দেখিয়ে ফেলল। গুরুদেব বলে, বাহ, এরকম শিষ্য নাহলে হয়? প্রকৃত শিষ্যর কর্তব্য তুই পালন করেছিস। দ্বিতীয় শিষ্য যখন মাথা নিচে, কিরে তুই মাথা নিচে আসিস কেন? প্রথম তো বললি গুরুদেব আমি তোমাকে ভালোবাসি, তোমার কথা মেনে চলি, এখন কি হলো? মনে হয় কোনো কিছু হয়েছে না? বলে, গুরুদেব আমার ইচ্ছা ছিল চুরি করে খাবো, কিন্তু খেতে পারলাম না, কেউ দেখেই ফেললো রাস্তার মাঝখানে। ও ভালো ভালো। এবার তৃতীয় জন শিষ্য ওই কলাটা বুকে নিয়ে বসছেন, হা গুরুদেব জগৎ সংসারে কাউকে ফাঁকি দেওয়ার মতো আমি কাউকে পেলাম। জগতে সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার হৃদয়ের মধ্য দিয়ে যিনি বসে আছেন তাকে তো আমি ফাঁকি দিতে পারলাম না। গুরুদেব তুমি তো আমার হৃদয়ের বসে আছো, আমি শয়নে স্বপ্নে তোমাকে আমি দেখতে পাই। আমার গুরুদেব আমার হৃদয়ের মধ্য দিয়ে আমার সমস্ত শক্তি আমাকে সবকিছু পরিচালনা করছেন। গুরুদেব আমি তোমাকে ফাঁকি দিতে পারলাম না। এই জন্য আমি চিন্তা করে দেখলাম, জগতে যাকে ফাঁকি দেব আমি নিজের ফাঁকিতে নিজেই পড়ে যাব। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার এই কারাগারের মধ্য দিয়ে হৃদয়ের মধ্য দিয়ে যে ভগবান শ্রী ভগবান সর্বক্ষণ আমার সমস্ত বুদ্ধি দান করছেন, সমস্ত সমস্যা সমাধান করছেন, সেই পরমাত্মার পেয়ে শ্রী ভগবান, তাকে তো ফাঁকি দেওয়ার মতো আমি কিছু ব্যবস্থা পেলাম না। গুরুদেব বলেন, প্রকৃত বুদ্ধিমান তুই। আমার সমস্ত সম্পত্তি প্রেম ধন শ্রীগুরু প্রেম কল্পতরু, আমার জীবনে সমস্ত সাধন শক্তি আমি তোকে দান করলাম, তুই রক্ষা করার মতন সামর্থ্যবান। কি বুঝলেন? মহাজন কি বলছেন? যে মনে করছি যে জগতে আমি ধর্ম করে ত্যাগ বই করি ভজন করছি সবাইকে ঠকানোর জন্য, দেখো প্রতিষ্ঠা পাবার জন্য আমি কত কিছু অর্থ লাভে আসে, কপট বৈষ্ণব বেশি ভূমি আদেশে দেশে সম্মান পাওয়ার জন্য, মালা পরার জন্য কত কিছু স্মরণের আশ্রয় নিচ্ছি, কত কিছু আমি ভাবনা, নতুন নতুন ভাবনা উদয় হচ্ছে। কিন্তু মনে করো না তোমার উপরে একজন বসে আছে। তবে কি যদি কোন সাধক নিষ্কপটে শিশুর মতন ঐকান্তিক শ্রী ভগবানের সুখের জন্য যদি কেউ ভজন রূপে এই সম্পত্তি অবলম্বন করে, এই জীবনে তিনি ভজনকে পেয়েও তিনি পরম আনন্দ সন্ধান পাবেন। তিনি এই জীবনে ভাগবত প্রাপ্তি হবে, এই জীবনে গুরু কৃপায় তার সমস্ত বন্ধন মুক্ত হবে। লিখে রাখুন, যদি আপনার ভিতরে কোনো কপটতা না থাকে। আমার গুরু মহারাজ তিনি জগতে কারো দেখার জন্য তিনি ভজন করেননি, এমনকি ব্রজের বাইরে তাকে নিয়ে যাওয়ার জন্য কত কিছু প্রলোভন দেখাইছেন, কিন্তু কে কার প্রলোভন শুনে? তার এতটুকু ধর্মনিষ্ঠা যে কোনদিন রাধাকুণ্ডের বাইরে যখন দিল্লি আগ্রায় গিয়েছেন শিষ্যের মনে প্রসন্নতা করার জন্য, কিন্তু সকালবেলা গেছেন, আবার দুটোর মধ্যে স্নান করে আবার নিত্যর মধ্যে হরি কথায় তিনি যোগদান করেছেন। তার একমাত্র সাধকের জীবনে কি সবচেয়ে বড় সম্পত্তি? সময়। এই সময়কে যারা জীবনে মূল্যায়ন করতে পেরেছেন, মানে জীবনের ঘড়ির কাঁটাটা থাকবে তার হৃদয়ের মধ্য দিয়ে। এই জড়জগতের ঘড়ির কাঁটা এই ব্যাটারি কম হতে পারে, ঘড়ি ফাঁকি দিতে পারে, কিন্তু হৃদয়ের পরমাত্মার যে ঘড়ি, এই ঘড়ি যদি একবার জেগে যায়
এই ঘড়ির কাছে সাধক কোনদিন ফাঁকি দিতে পারে না। ছলে বলে করে কৌশলে যদি কেউ প্রকৃত ভজন করার, নিত্য নৈমিত্তিক ভজন করার লালসা জাগে, তাহলে ভক্তি মহারানী তার হৃদয়ে বসে থেকে তিনি অপেক্ষা করেন, যদি কোন ক্রমে যদি আমাকে ভুলে যায়, আমি তাকে কখন জাগিয়ে দেব, আমি তখন এই ভজন রূপে এই সম্পত্তি তাকে সচেতন করে দেব। ভক্তি মহারানী আপনার পিছনে ধাবিত হয়। গরুর পিছনে যেমন বাছুর ধাবিত হয়, ভক্তের পিছনে ভক্তি মহারানী তেমন দ্বারা ধাবিত হয় যে কেমন করে এই ভক্তকে আমি সহযোগিতা করব, কেমন করে এই ভজন রূপে এই সম্পত্তি পরিপূর্ণ করব। ভক্তি মহারানীর বেশি ব্যাকুলতা করে দেখুন। এই ভজন রূপে নিয়ম করে ভজন রূপে এই সম্পত্তি একবার হৃদয়ে ধারণ করুন, দেখবেন চমৎকারিতা তখন উপলব্ধি করবেন যে না, কেউ না কেউ আপনাকে কান ধরে রেখে দিচ্ছে। ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম না ভাঙে, কোন ক্রমে দেখবেন হঠাৎ করে কোন বিড়াল এসে, কোন কুকুর এসে, কোন ইঁদুর এসে আপনার গায়ে এসে ছটফট করে এমন কিছু শব্দ করে আপনাকে ঘুম ভাঙায় দেবে যা আপনি নিজেই বুঝতে পারবেন না। বলে কে? বলে ইঁদুর নয়, বিড়াল নয়, এই সার পোকা নয়, এই ভক্তি মহারানী। তিনি তার চমৎকারিতা দেখার জন্য, এই ভজনকে পরিপূর্ণ করার জন্য আপনাকে সচেতন করে দিচ্ছে। এইটার ভক্তি মহারানীর চমৎকারিতা। এগুলো কেউ উপলব্ধি করবে যখন কেউ ভজন করবে। শ্রী গুরুদেবের অনুগত্য যখন ভজন রূপে এই সম্পত্তি যখন হৃদয় ধারণ করবে, তখন এই কথাগুলো তিনি বুঝতে পারবেন যে না, প্রভু আমাকে অনেক কৃপা করছেন, তুমি আমাকে অনেক কৃপা করছো। এই অনুভব তখনই হবে। এই অনুভব কিন্তু সবার ভিতরে হয় না, আবার সবার ভিতরে আসলেও তিনি উপলব্ধি করতে পারেন না। এগুলো কৃপা শক্তির থেকে আসে। আচ্ছা বলুন তো, আপনারা যে হরিকথা শ্রবণ করার জন্য আজকে এখন এখানে একাদশী দিন বসে আছেন, এই যে এখানে আসার পিছনে কার শক্তিতে, কার কৃপায়, কার কারণে আসলেন? শ্রী হরি বাসরে শ্রী হরি কীর্তন বিধায় নিত্য আরম্ভিল প্রভু জগতের প্রাণ। শ্রী হরি কৃপা করে তার নাম, তার রূপ, তার গুণ শ্রবণ করার জন্য হৃদয় থেকে আপনাকে প্রেরণা দিয়েছেন। সেই প্রেরণায় কিন্তু আপনি আসতে বাধ্য হয়েছেন, আপনি আসতে পারেননি কেন? তিনি যখন মনে করেন আমি আমার কথা শ্রবণ করতে আমি বেশি ব্যাকুলতা হয়, তখন সাধকের ভিতর থেকে ছটফট করে তাকে বিভিন্ন প্রকার ছলে বলে কলে কৌশলে আপনাকে ঘাট ধরে সেখানে নিয়ে যাবে। যদি বৃন্দাবনে বাস করার জন্য ইচ্ছা হয়, গুরুচরণ করার জন্য যদি আপনার জীবনে সংকল্প হয়, যদি আপনার কোন প্রকার ভক্তি এই বস্তুকে পাওয়ার জন্য যদি জীবনে কোনো লালসা হয়, ঠিক সময় হলে আপনাকে কোন ক্রমে অজুহাতে ছলে বলে, এমনকি অনেকে ঋণ করেও বৃন্দাবন আসছে, ভিক্ষা করেও বৃন্দাবন আসছে, কিন্তু অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তিনি আসতে পারছেন না। বলুন কি? অনেকে ভিক্ষা করেও বৃন্দাবন আসছেন, ঋণ করেও বৃন্দাবন আসছেন, আবার অনেকে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তিনি আসতে পারছেন না। কেন? যার এই বৃন্দাবনের প্রতি লালসা, এই ভজন রূপে, এই দর্শন রূপে, এই ভক্তির প্রতি একবার লালসা দেখেছে, এই ভক্তি মহারানী তাকে কোন প্রকার অজুহাতে ছলনায় আপনাকে এই অপ্রাকৃত বস্তু দেওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। এই কেন ভক্তি মহারানী চমৎকারিতা। সরস্বতীবাদ বললেন, সাবধান, তুমি যদি প্রকৃত এই সত্যকে জানতে পারো যে আমার একাই যেতে হবে এবং আমার সাথে একমাত্র কেউ যাবে না। কি যাবে? ধর্ম, সৎকর্ম, সদা, সত্য আর সততা। এই আমার সঙ্গে সর্বক্ষণ সাথী হয়ে আমার সঙ্গে যাবে। তুমি যদি এই সত্যকে জানার জন্য ইচ্ছা করো, তাহলে ইহান পবিত্র বৃন্দাবনের অনুগত্য এই ভজন রূপে এই সম্পত্তিকে আশ্রয় করো, অচিরেই তুমি এই সম্পত্তির সন্ধান তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি তুমি পাবে।
এতে কোনো সন্দেহ নাই। সরস্বতী মা এইভাবে আমাকে দিক নির্দেশনা করলেন। মহাপ্রভু তিনি রূপ সনাতনকে যেভাবে কৃপা করলেন, যেভাবে ত্যাগ বৈরাগ্য কেমন করে, যে বৃন্দাবনে একমাত্র রূপ সনাতনের মতন যে ত্যাগ বৈরাগ্য, আমার মনে হয় অনেক সম্প্রদায় আছে, কাউকে নিন্দা করবো না, কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ের মধ্য দিয়ে যে ত্যাগ বৈরাগ্য নিয়ম নিষ্ঠা অতীব দুর্লভ, যা মহাপ্রভু অশেষ করুণায় এই জাতীয় সম্প্রদায় আশ্রয় আমরা পেলাম। ভজন নাই বা করলাম, কিন্তু সবচেয়ে বড় কথা যে সঠিক গন্তব্যস্থান এই জন্মে পেলাম, এগুলো আমাদের অনেক না চাইতে অনেক পেলাম। নিতাই গৌর সীতানাথের চরণাশ্রয় করে সে হয় মহাশয়। এই চরণাশ্রয় যদি কেউ কোন ক্রমে আশ্রয়কে সঠিক জানতে পারে, মনে করবেন অবশ্যই তার ভক্তি মরণের দরজা খুলে গেছে। মহাপ্রভু যখন গঙ্গার কিনারা দিয়ে বিচরণ করছেন, এই কলিহত দ্বীপকে রূপ গোস্বামীকে উদ্ধার করার পরে অনুপম এবং রূপ গোস্বামীকে নিয়ে তিনি গঙ্গা নদীতে তিনি পাড়ি দিচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ধাবিত শুরু হলেও লোকভিড় ভয়ে প্রভু দশরথদেরকে যায়া রূপ গোস্বামীকে শিক্ষা করানো শক্তি সঞ্চারিয়া। মহাপ্রভু এই কাশীধামে দশমের যজ্ঞ একটা ঘাট ছিল, সেই ঘাটে একাধিক ক্রমে 10 দিন ব্যাপী মহাপ্রভুর পূর্ণ শক্তি রূপ গোস্বামী বাদকে অর্পণ করলেন। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। যে কেমন করে রসতত্ত্ব, কেমন করে ভক্তি সিদ্ধান্ত, কেমন করে ভাগবত সিদ্ধান্ত, সমস্ত নিগূঢ় তত্ত্ব, এই সম্পত্তিগুলো মহাপ্রভু রূপ গোস্বামী বাদকে দান করলেন। রামানন্দর পাশে যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিল। মহাপ্রভু রামানন্দকে বললে, রামানন্দ রামানন্দ, তুমি তো আমার হৃদয়ের সংবাদ জানো। আচ্ছা, মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত কয়জন? 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, এই 3.5 জন ভক্ত। কেন? মহাপ্রভুর লক্ষ লক্ষ জীব, লক্ষ লক্ষ ভক্ত বাইরাঙ্গে আজকে করেন, বাইরাঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেমাস্বাদন। কিন্তু মহাপ্রভুর অনেক ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল, কিন্তু 3.5 জন ভক্ত হলো কেন? কথাগুলো এগুলো ভজনের একটা আমাদের ক্রম চলে আসছে। সিদ্ধান্ত করিয়া বলছে 3.5 জন ভক্ত কেন? মহাপ্রভু যখন শ্রীবাস আঙ্গনে হরিনাম সংকীর্তন করছিলেন, গদাধর, শ্রীবাস পণ্ডিত আদি যত প্রকার গৃহস্থ ভক্ত ছিলেন, সবাই মহাপ্রভুর ভক্ত ছিল বটে, কিন্তু বাইরাঙ্গ ভক্ত নিয়ে এই প্রেমাস্বাদন করছিলেন। কিন্তু অন্তরঙ্গ ভক্ত 3.5 জন মাত্র। এই অন্তরঙ্গ ভক্ত যেমন কেমন অন্তরঙ্গ? একজন প্রধানমন্ত্রী বা কোন প্রকার মন্ত্রী, তার নির্দিষ্ট অনেক বাড়ি আছে এবং অনেক প্রকার ফোন নম্বর আছে, কিন্তু কোন কোন ফোন নম্বরে সবসময় তাকে পাওয়া যায় না, আর সবাই ফোন করলে উঠান না। কিন্তু এমন কিছু কিছু নিজের ব্যক্তিগত একটা নির্দিষ্ট ফোন নম্বর আছে এবং নিজের নির্দিষ্ট একটা তার নিজের আশ্রয় বলে ঘর আছে, যে সেখানে গেলে অবশ্যই টাকা পাওয়া যাবে এবং সেই ফোন নাম্বারে ফোন করলে তাকে পাওয়া যাবে। বুঝতে পারছেন? একজন কোনো বিশিষ্ট ব্যক্তি, অনেক ফোন নাম্বার আছে, অনেক বাড়ি আছে, কিন্তু সব বাড়ি তাকে পাওয়া যায় না, সব ফোন নাম্বারে ফোন করে পাওয়া যায় না।
কিন্তু এমন নির্দিষ্ট কোনো ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করে তাকে পাওয়া যাবেই যাবে। সেই ফোন নাম্বারটা কিন্তু সবার কাছে দেয় না, আর সেই সংবাদটা কিন্তু সবাই জানে না। কে জানে? যিনি রাজার নিতান্ত অন্তরঙ্গ ব্যক্তি, নিজের মনের খবর জানেন, তিনি কেবল জানেন যে এই নাম্বারে ফোন করলে তাকে পাওয়া যাবে। ঠিক মহাপ্রভুর এই 3.5 জন ভক্ত ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ, হৃদয়ে আকাঙ্ক্ষী। মহাপ্রভুর মন বুঝে যারা সেবা করতেন তারাই হলো অন্তরঙ্গ ভক্ত নামে পরিচিত। তার ভিতরে রামানন্দ রায়, এই রামানন্দ রায় কে ছিলেন? একদম শূদ্র কুলে তার জন্ম। এই শূদ্র কুলে জন্ম হবার পরও মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হলেন কেন? আমরা পরে আনবো এই বিষয়ে। মহাপ্রভু এই রামানন্দকে বললেন, রামানন্দ, তুমি তো আমার মনের কথা সব জানো। সমস্ত সাধ্য সাধন তত্ত্ব কলিহত জীবীর উদ্ধার করার জন্য অতি সহজেই কোন সম্পত্তি অবলম্বন করলে, নির্দেশ দান করলে এই কলিহত জীব নিতে পারবে, এই তত্ত্ব সম্বন্ধে তুমি আমার রূপকে তুমি কৃপা করো। মহাপ্রভু এই রামানন্দর হাতে অর্পণ করলেন। রামানন্দর পাশে যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিল। রামানন্দ রায় তার ভিতরে যত কিছু সিদ্ধান্ত ছিল সবকিছু অর্পণ করলেন। এই রূপ গোস্বামীকে সাক্ষাৎ রূপমঞ্জরী শ্রীমতী রাধারানীর কিঙ্কর, এই রূপমঞ্জরীর কৃপা হলে তবেই কিন্তু আমরা রাগ অনুরাগে ভজনে যেতে পারবো। রূপমঞ্জরী, গুণমঞ্জরী, লবঙ্গ মঞ্জরী, বিলাস মঞ্জরী, এগুলো কারা? এই তো জয়রূপ সনাতন, এরাই যারা আর তারাই এরা। ব্রজের অষ্টসখী আর নবদ্বীপে অষ্টকবিরাজ। ব্রজের যে অষ্টসখী, এরা যারা অষ্টসখী, নবদ্বীপে অষ্টগোস্বামী, এরাই যারা, এরাই তারা। কি পরিবর্তন? শুধু পোশাকটা পরিবর্তন, তার ভাবের পরিবর্তন নাই, তার লীলার পরিবর্তন নাই, শুধু কাপড়ের পরিবর্তন। শ্রীরূপ হৃদয় প্রভু শক্তি সঞ্চারিয়া সর্বতত্ত্ব নিরূপণে প্রবীণ করিলা, শিক্ষা দিয়া বৃন্দাবনে যাইতে আজ্ঞা দিলা, প্রভুর আজ্ঞা অনুসারে সবই আসিলা। মহাপ্রভু রূপ গোস্বামী বলেন, রূপ যাও, আমার মনোবাঞ্ছিত আমি তোমাকে অর্পণ করলাম, তোমার দ্বারা সম্ভব হবে যে বৃন্দাবনে গিয়ে নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে ত্যাগ বৈরাগ্য নিয়ে তোমাদের দ্বারা জগৎ শিখবে। আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো, আমি না গেলেও যেন আমি তোমাদের ভিতরে সর্বক্ষণ আসি, এই ভাবনা নিয়ে তোমরা ভজন করো। শিবানন্দ সেনের পুত্র কনিক কবি কর্ণপুর রূপের মিলন গ্রন্থে লিখে আছে প্রচুর। এই কর্ণপুর নাটকের মধ্য দিয়ে এই রূপসেবদের জীবনে আমাদের বিভিন্ন প্রকার টিকা আমরা দেখতে পাই। এই মতো কর্ণপুর লিখে স্থানে স্থানে প্রভুর কৃপা করল জয় শ্রী রূপ সনাতনে। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। কেহ যদি দেখে যায় দেখি বৃন্দাবনে, তারে প্রশ্ন করেন প্রভুর পরিষদ। মহাপ্রভু রূপ গোস্বামীকে আদেশ করে বললেন, যাও রূপ বৃন্দাবনে গিয়ে কি আদেশ করলেন? লিপ্ত তিত্ত উদ্ধার, গ্রন্থ অধ্যয়ন, বিক্রয় স্থাপন আর একান্তিক হয়ে কৃষ্ণ নাম করো সদা। ছেঁড়া কাঁথা নেড়ামাথা গায়ে বৈবাস, যাচিয়া মাগিয়া উদর ফুর্তি করো জীবন ধারণ করার জন্য। তোমার বৈরাগ্যের কর্তব্য কর্ম সদাই নাম সংকীর্তন। মনে রেখো রূপ,
এই বৃন্দাবনে কাঙালের জায়গা, এখানে হাট বাট বিলাসিতা বিনোদনের জায়গা নাই। এই কত গ্রাম্য কথা না শুনবি, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে, ভালো না করিবে, এই তোমার একমাত্র আদেশ। এই বৃন্দাবনের প্রকৃত অলঙ্কার গুলো আমি তোমাকে অর্পণ করলাম, এই জাতীয় ভাবনা নিয়ে তুমি বৃন্দাবনে বাস করো, অচিরেই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। রূপ, আমার ইচ্ছা ছিল বৃন্দাবনে যে ভজন করব, বৃন্দাবনে যে ভজন করবো ইচ্ছা ছিল, কিন্তু আমার শশী মাতা আমাকে বললো, নিমাই নিমাই তুই একমাত্র বিষমবার চলে গেল আমাকে রেখে, একমাত্র তুই আসিস, তুই যদি আমাকে রেখে চলে যাস আমি কাকে নিয়ে থাকবো নিমাই? আমি শুনেছি, আমি মূর্খ, যে বৃন্দাবনে নাকি অনেক দুর্গম রাস্তা, ওখানে গেলে সহজে তাকে পাওয়া যায় না, সহজে কেউ আসে না। আমি শুনেছি এই বৃন্দাবনে কেশিকাটের তটে শ্রী গোবিন্দ দেবের যারা একবার দর্শন করেছে তাদের নাকি আর সংসারের মধ্য দিয়ে মন লাগে না, সংসারের মুখে তিনি ছাই দিয়ে ফাঁকে দিয়ে সারা জীবনের মতন বৃন্দাবনে পড়ে থাকে। নিমাই, আমি শুনেছি বৃন্দাবনে তুই যাস না, আমাকে তো ফাঁকি দিল সবাই, তুই আমাকে ফাঁকি দিস না। মহাপ্রভু বলেন, মা তাহলে আমি কি সংসার কারাগারে সারা জীবন থাকবো? না, আমি তোকে কারাগারে থাকতে বলছি না। বলে কি করবো? আমার কথা শুনবো। নিমাই, এই লীলাচল এখান থেকে বেশি দূরত্ব নয়, লীলাচলে গিয়ে তুই ভজন কর। এখান থেকে অনেক সাধক ভক্তবৃন্দ যাওয়া আসা করে, আপাতত তার মুখে আমি শুনতে পারবো যে আমার নিমাই কেমন আছে গো, আমার নিমাই ভালো আছে তো, এই কথাগুলো মা হয়ে তো শুনতে পাবো। তোর মতন পুত্রকে ত্যাগ করে আমি কেমন করে থাকবো? শোন নিমাই, আমি থাকতে ইচ্ছা করছে কেন জানিস? আমি এটা বুঝলাম যে আমি একা মা সন্তুষ্ট হতে চাই না, তোর জন্য, তোকে পাওয়ার জন্য হাজার হাজার মা তোর দিকে পথপানে চেয়ে বসে আছেন। সেই কাঙালিনী মায়ের পাশে তুই যাবি, সেই মায়েদের, সেই মায়ের বাবার চোখের জল তুই কখন পরিষ্কার করে তাদের প্রেম দান করবি, কলিও তো জীবকে কখন উদ্ধার করে এই কলিজীবের বন্ধন মুক্ত করবি। আমি যদি তোকে বুকে রাখি তাহলে স্বার্থপরতা হবে রে নিমাই, আমি তোকে রাখতে চাই না কারাগারে, তুই যা, তুই যা, কলিও তো জীবকে উদ্ধার কর। এই শশী মাতা এই মহাপ্রভুকে আদেশ করে। সেই কথা মহাপ্রভু রূপকে বললে, রূপ আমার ইচ্ছা ছিল বৃন্দাবনে ভজন করার জন্য, আমি যে এখনো বৃন্দাবনের ভজনের কথা বলতে পারিনি। ওই কালিন্দী, ওই যমুনা, ওই গোবর্ধন, ওই রাধাকুণ্ড তট, ওই আমার সখাদের নিয়ে আমি গোচর লীলা করছি, ওই সখীদের নিয়ে আমি মাখন চুরি করার জন্য আমি দৌড়াদৌড়ি করছি। কতবার আমাকে চোরের অপমান করলো, কতবার আমাকে আমার শ্রীরাম সুদাম আমার ঘাড়ে করে উঠে তারাই কত আনন্দ করলো। রূপ, এই লীলাগুলো আমার সর্বক্ষণ হৃদয়ের মধ্য দিয়ে স্ফুরিত হচ্ছে, কিন্তু এই পবিত্র বৃন্দাবনে ভজন করার লালস আছে, কিন্তু আমার দুর্ভাগ্য পারলাম না। রূপ, আমার ইচ্ছা যে আমার দ্বিতীয় কলবর হয়ে তুমি এই পবিত্র বৃন্দাবন ধামে যখন আমার আজ্ঞায় তুমি ভজন করবা, তখন আমি তোমার ভিতর থেকে দেখতে পাবো যে না, আমার প্রতিনিধি হয়ে জগতে কেউ না কেউ আমার পবিত্র বৃন্দাবন ধামে ভজন করছেন। আমি গম্ভীরায় বসে আমি অপেক্ষা করব। মহাপ্রভু যখন গম্ভীরায় আসেন, এই বৃন্দাবন থেকে যখন যাচ্ছেন, ভক্তগণের কাছে জিজ্ঞাসা করছেন, এই ভক্তগণ বলো তো আমার রূপ সনাতন ভালো আছে তো? তারা কিভাবে ভজন করছে, তারা কোন জাতীয় ভজন করছে বলো তো? মহাপ্রভু বললেন, মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌর মাত্র। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবনে, তাহলে প্রশ্ন করেন প্রভু পরিশোধ করেন। কেউ যদি বৃন্দাবন থেকে দেশে যায়, প্রভু ছুটে আসেন তার কাছে যে আমার রূপ সনাতন কি অবস্থা আছে।
কি ভজন করছে, কোন জাতি ভজন করছে? কহ কহ কাহা কইসে কহে রূপ সনাতন, কইসে রহে বৈরাগ্য, কইসে করে ভজন। মহাপ্রভু বলছেন, বলো তো আমার রূপ সনাতন তাদের কেমন বৈরাগ্য, তারা কেমন করে জীবন ধারণ করছেন, কেমন করে তারা জীবিকা নির্বাহ করছেন, বলো বলো। মহাপ্রভু শ্রবণ করার জন্য সেই ভক্তের কাছে ছুটে যেতেন। কইসে অস্ত প্রহার করেন কৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। সেই গৌরীর ভক্তগণ যারা সাক্ষাতে রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্য এই জাতীয় ভজন সচক্ষে যারা দেখেছেন, তারা মহাপ্রভুকে কি বললেন? প্রভু প্রভু অনিকেতন দহি রহে যত বৃক্ষ গমন, একে বৃক্ষের তলে এক এক রাত্রি স্মরণ। কি কথা! এই বৃন্দাবনে যারা আসছেন তারা রূপ সনাতনের ত্যাগের, এই ত্যাগের ভজনের কথা যে বলছে, প্রভু তোমার রূপ সনাতনের দেখলাম রাজার দোলানে ছিল, তারা সমস্ত বিষয় সম্পত্তি সব ত্যাগ করে কি দেখলাম জানো? এক এক বৃক্ষের নিচেই এক এক দিন রাত্রি যাপন করছে। আর কি দেখলাম? আর দেখলাম সে ব্রজবাসীর গৃহ থেকে এই মাধবগিরি ভিত্তি করে জীবন ধারণ করছেন। কখনো চানা, কখনো শুকা রুটি, কোনো দিন সবজি তো দূরের কথা। এইভাবে তারা জীবনটা বাঁচানোর জন্য এই বৃন্দাবনে ভোজন করছেন। কহ কহ তাহা কহে রূপ সনাতন, কইসে রহে বৈরাগ্য, কইসে তার ভজন, কইসে অস্ত প্রহার করে পুক্ষণ। বিগ্রহগৃহে বিপ্রগৃহে স্থল ভিক্ষা, কাহা মদগরি, শুকনো রুটি চানা চাবাই ভোগ পরিহারি। আর কি বললো প্রভু? আর কি দেখলাম জানো? এই যে মথুরা মন্ডলে কিছু কিছু ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণের ঘরে তিনি ভিক্ষা করি কোনদিন শুকনো চানা চিবিয়ে তারা জীবন ধারণ করেন। এমনকি তিনি এই দেহ সুখের জন্য কোনদিনের জন্য তেল, সাবান, ভালো বস্ত্র তাদেরকে দেখতে পেলাম না। প্রভু কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, তারা সর্বক্ষণ হরিনাম ছাড়া তাদের মুখে কিছু দেখতে পায় নাই। কি ত্যাগের বৈরাগ্য, কি মনোরী মোহন, কি রূপ লাবণ্য দেখা মাত্রই যেন আমরা তাদেরকে অপলোক নয়নে দেখতে ইচ্ছা করলো। প্রভু এই ত্যাগের মধ্য দিয়ে আরো কি দেখলাম জানো? তাদের রূপের ছটাই যেন আমাদের প্রাণটা শীতল হয়ে গেল। তারা কিছু খাচ্ছে না, ছেঁড়া কাপড় আছে, কিন্তু তাদের দর্শন পাওয়ার পরে যেন দেখলাম যে কি আমি আবার যেন কতবার দেখিনি, আবার দেখি আবার দেখি। কি দিয়েছো ওদের ভিতরে? মহাপ্রভু হেসে হেসে বললেন, ক্রন্দন করছেন, রূপ সনাতন সত্যি প্রকৃত আমার মনের ইচ্ছা তোমরা পরিপূর্ণ করছো। আমি ধন্য ধন্য। আমি এইটাই তো চেয়েছিলাম, আমার অপ্রাকৃত বৃন্দাবনের মহিমা এইভাবে তোমরা দেখাও, এইভাবে দেখাও। কিছু প্রসঙ্গ চলে আসলো। রূপ গোসাইপাদ, সনাতন গোসাইপাদ যখন মথুরা মন্ডলে মাধুগিরি করতেন, শুধু বিপ্র ঘটনা এখানে বলছেন কি স্থল ভিক্ষা কহে মাধুগিরি। স্থল ভিক্ষা মানে কি? যে তিনি নির্দিষ্ট কোন ব্রাহ্মণ ঘরে ছাড়া কি অন্য কোথাও ভিক্ষা করতেন? কিন্তু রূপ সনাতন এইটা বিচার করতেন না। কি বিচার করতেন? আমার মহাপুর আজ্ঞা যাচিয়া মাগিয়া উদর ভর্তি করবে, আমার দেহটা বাঁচানোর জন্য আমি যার কাছে যা পাইব, যতটুকু পাবো, যতটুকু প্রয়োজন ততটুকু তার কাছে গ্রহণ করব। অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত আহার তারা কোনোদিন করি নাই। এমনকি ব্রাহ্মণ ছাড়া এই রূপ সনাতনকে, এদেরকে যারা ভিক্ষা দিয়েছেন, মাধুকরী দিয়েছেন, কাউকে ছোট বড় জ্ঞান করেনি, সবার কাছ থেকে তিনি মাধুকরী দিয়েছেন। এটা কবিরাজ গোস্বামী পাতা আমাদের দেখা দিয়েছেন। আমরা কিন্তু এখন বৃন্দাবনে অনেক বিচার করি, বিভিন্ন প্রকার উঁচু নিচু ভেদ, বিভিন্ন প্রকার বস্তু ভেদ করি,
কিন্তু রূপ সনাতন এটা কিন্তু ভেদ করেননি। ক্লিয়ার বলছেন কি? এগুলো আমাদের জানতে হবে। অষ্টপ্রহর, কৃষ্ণ ভজন, চারিতানন্দ সায়নে, নাম সংকীর্তন সেহ নাই কোনদিনই। প্রভু আরো দেখলাম কি চোখে তাদের নিদ্রা নাই। অষ্টপ্রহর অখণ্ড হরিনাম সংকীর্তন, তাদের নিদ্রা আমি দেখতে পেলাম না। কবু ভক্তি রস শাস্ত্র কলেহ লেখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। আর কি দেখলাম যে তোমার কথা শ্রবণ করতে করতে ওই সর্বক্ষণ লেখনের মধ্য দিয়ে দিন রাত 24 ঘন্টা যেন বুড়বুড় বুড়বুড় করে তারা লিখছে তোমার কথা, তোমার নাম, তোমার গুণ। এগুলো ভাবিত হয়ে ওইভাবে তাদের আহার নিদ্রা ঘুম তাদের আমরা দেখতে পেলাম না, পাচ্ছি না। এই কথা শুনি মহতের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহা তাহার কি বিস্ময়। মহাপ্রভু এই কথা শুনে প্রসন্ন হয়ে গেলেন। আমি তো চেয়েছিলাম এইটাই। দেখুন রূপ সনাতন এই মাধুরী কেন করি? বৃন্দাবনে এসে যতক্ষণ পর্যন্ত মাধুরী বস্তু এই অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই মাধুরী এই বস্তু কিন্তু আপনি নিতে পারবেন না। কেন? হাত পাতে কে? যে ভিখারি হাত পাতে। তাই আপনি যখন ব্রজবাসীর কাছে হাত পাতবেন তাহলে আপনাকে ভিখারি হতে হবে। কিন্তু ভিখারি কখন হয়? যখন অভাব হয় তখন সে ভিখারি হয় নাকি? যে অভাব হয় সে হাত পাতে। কিন্তু জড়জগতের যতক্ষণ সম্মান, অভিমান, যশ, প্রতিষ্ঠা, অভিভক্ত রূপ ও জৈবন যতক্ষণ আমার বলে এই সম্পত্তি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি হাত পাততে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভিখারি হতে পারবেন না। গোস্বামীগণ বলেন যদি তুমি প্রকৃত ভিখারি হতে চাও, মথুরা মণ্ডলে স্পর্শ করা মাত্রই এগুলো তোমাকে পদদলিত করে নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে যদি বৃন্দাবনে আসতে পারো, তখন তুমি হাত পারলে তবেই এই প্রেমের উপাধি, তখনও তুমি এই ব্রজবাসীর মাধুরীর আনন্দ অপ্রাকৃত প্রেম তখন উপলব্ধি করতে পারবে। তাছাড়া জড়জগতের অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ ওই রুটির মধ্য দিয়ে অপ্রাকৃত শক্তি তুমি উপলব্ধি করতে পারবে না। কথাগুলো শ্রবণ করবে। গোস্বামীগণ আমাদের জন্য একটি বলছে, বলে মাধুরী কেমন করে করতে হয়? বলে নয় একজন ব্রজবাসী বাবা আর কোথায় যাওয়ার দরকার নেই, সারাদিনের মাধুরী আমি তোমাকে সব দেবো। বলে না, খবরদার। যদি কোন ব্রজবাসী আপনাকে উদার পূর্তি করার জন্য সব পরিপূর্ণ করে, তাই এগুলো সাধকের জন্য এই সঞ্চয় বৃদ্ধি কদাপিও যেন না হয়। বলে কেন? বলে মাধুকরী করার নিয়ম। মধুকরী, মাধুকরীর মধুকরী কেমন? যে ফুলের ভিতরে যেমন মধু থাকে টকবক করে, আর মৌমাছি যেমন ওই ফুলের উপরে বসে সামান্যতম তার মুখে যতটুকু প্রয়োজন ওইটুকু গ্রহণ করে, আর বাদ বাকি কিন্তু নেয় না। আর সমস্ত মধু কিন্তু ফুলের ভিতরে থাকে, থাকে না? একজন মৌমাছি যখন ফুলের ভিতরে বসে, সেই ফুলের সমস্ত মধুকে নেবার মতো সমস্তমান হয়? হয় না। কেন? ভগবান সৃষ্টির রহস্য এই মৌমাছি পোকার মুখে এমন একটা শক্তি দিয়েছেন যে তিনি কেবল এই মৌমাছি কেবল এই ফুলের ভিতর থেকে মধু নেবার মতো সামর্থ্যবান। কই একই তো গুড় পোকা আছে, মৌমাছি আছে, বিভিন্ন প্রকার মাছি আছে। যারা অনেকে মলমূত্র বসে, যে মাছিগুলো বসে, তারা যদি বলি যে এই তোরা তো একই জাতি ভাই, তোরা ফুলের ভিতরে বসে মৌমাছি মধুগুলো আহরণ করতো, বলে আমরা একই জাতি বটে, কিন্তু এই শক্তি ভগবান আমাদের নেই নাই। বুঝতে যাচ্ছে? বলে একই জাতি বটে, একই মৌমাছি আর একই গুয়ে মাছি, কিন্তু জাতি হয়েছে বটে, কিন্তু ভগবান আমার মুখে এই শক্তি দেই নাই। আমার দিয়েছে কি? এই মলমূত্র গ্রহণ করার মতন, এই নর্দমা সাফ করার জন্য আমাকে শক্তি দিয়েছেন, আমাকে গুয়ে মাছি। আর মৌমাছির ভিতরে কি দিয়েছেন?
তুই অপ্রাকৃত এই ফুলের ভিতরে বসে মধু সঞ্চার কর। সাধক দর্শন কি করছেন? একই মানুষ, মানুষের চামড়া রূপে আমরা জগতে মানুষ নামে পরিচয় দিচ্ছি, কিন্তু স্বভাব কিন্তু অনেক প্রকার। কতগুলো চিন্তা করবেন, স্বভাব কেমন? একই মানুষ জন্মগ্রহণ করে কেউ হরিভজন করে ভগবানের আনন্দ পরমানন্দ উপলব্ধি করে আমি ঢোকে ঢোকে সেই মৌমাছির মতন প্রেম আস্বাদন করছি। আবার একই মানুষের মতন জন্মগ্রহণ করো আমি দুধ বিক্রি করে মদ কিনে খাচ্ছি না? বলুন তো, একই মানুষে আমি দুধ বিক্রি করে দেহ সুখের জন্য, ইন্দ্র সুখের জন্য মদ কিনে খাচ্ছি না? একই তো মানুষ। এক খুব গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, একই মাসি, কিন্তু তারাও একই জাতি হয়েও তারা মলমূত্র গ্রহণ করছেন, আবার একই জাতি হয়েও তারা ফুলের মধু আহরণ করছেন। এবার আপনি কোন দলে আছেন চিন্তা করুন। আপনি কোন দলে আছেন, কোন দলে আপনার যাবার জন্য ইচ্ছা, আপনি বিচার করুন যে আপনি এই গুয়ে মাসির দলে না মৌমাছির দলে। যদি মৌমাছির দলে আপনি এই অপ্রাকৃত বস্তু নিতে চান, তাহলে এই জীবনে আপনাকে হরিভজন করে, গুরু কৃপায় হরিভজন করে আপনাকে অগ্রসর হতে হবে। তার মানে কিন্তু জাতি একই, মানব জাতি, কিন্তু আপনাকে কিন্তু ওই মলমূত্র ছাড়া মুখে আর কিছু আস্বাদন হবে না। গোস্বামী বললেন যে একই ফুলের মধ্য দিয়ে মাধবীর এইরকমই যে তোমার যতটুকু প্রয়োজন ওটুকু এক বাড়ির থেকে তুমি নাও। একটা রুটি জাসিয়া মাগিয়া খাও, এটা নয়। 5 বাড়ির থেকে আপনাকে লক্ষ্য থাকবে। এমনকি 5 বাড়ি একাধিক করবে, 1 মাস 5 বাড়ি করা যাবে না। 1 মাস পরে আপনাকে ওই বাড়ি পরিবর্তন করতে হবে। কেন বলছেন? ওই 5 বাড়িতে যখন একাধিক করবে, যাওয়া আসা শুরু করবেন, তখন ওই বাড়ির মালিকের সাথে আপনার আসক্তি চলে আসবে। সূক্ষ্ম বিচার, এই আসক্তি হলো আপনার ভজনের পতনের মূল। এই জন্য গোস্বামী কি শিক্ষা দিচ্ছেন, মাধবীর করতে হবে কেমন? তোমার যতটুকু প্রয়োজন, একটা রুটি, এক ব্রজবাসী ঘর থেকে একটা রুটি, এক টুকরো রুটি। এই বিচারগুলো আগে জীবনে ছিল। আমার গুরু মহারাজ বললেন যে আমার গুরু বললেন যে এই ব্রজমন্ডলে আমার গুরু মহারাজ অখণ্ড 70 বছর যাব তিনি ব্রজমন্ডলে যেভাবে ভজন করছেন, তার বাস্তব জীবনে উপলব্ধি বললেন যে আমরা যখন এখান থেকে গ্রামে মাধবীরে গিয়েছিলাম, একটা রুটির 4 ভাগের 1 ভাগ রুটি দিত। এত গরিব ছিল। একটা রুটির 4 ভাগের 1 ভাগ রুটি মাত্র মাধবীরে দিত। মানে কমসে কম 10, 15, 20টা ঘরে মাধবীরে করার পরে একদিনের আহার করে। এই হলো একমাত্র প্রকৃত মাধবীর লক্ষ্য। কিন্তু এখন কালক্রমে কি করছি? আমরা? কেউ যদি 1 বস্তা ডাল দেয়, চাল দেয়, দাও নয়। বৈরাগের কীর্তন নয়, এগুলো কীর্তন নয়। গোস্বামী বললেন যে তুমি এক বাড়ির থেকে যদি কোনো গৃহস্থের বাড়ির থেকে তুমি মাধবীরে নাও, তাহলে ওই গৃহস্থের তুমি মনে কষ্ট দিবে। এমন ভাবে মাধবীরে করবে যেন ওই গৃহস্থের যেন কোনো কষ্ট না হয়। সাধুর উদ্দেশ্য থাকবে যে আমার মাধ্যম দিয়ে জগতের যেন কারো দুঃখ না হয়। আমি নিজে দুঃখ পাবো, কষ্ট পাবো, ব্যথিত হব, তথাপি ভালো, কিন্তু আমার সামান্য কথা বলায়, চলা বলায় এই করলেও তো জীব যেন কোনো দুঃখ না পায়। এ জাতীয় চিন্তা চেতনা নিয়ে যদি তুমি বৃন্দাবনে বাস করো, এই প্রাত অবশ্যই এই জীবনে তোমার যুগল রূপ দর্শন হবেই হবে। মহাপ্রভু যখন এই রূপ সনাতনের ত্যাগের এই মাধবীর কথা শ্রবণ করলেন, তখন মহাপ্রভু হাসলেন। দেখেছেন মাধবী কি বলছেন যে বৃন্দাবনে যতক্ষণ পর্যন্ত মাধবী না করবেন
মাদকের ব্যক্তি অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি মাদকের করতে পারবেন না। একজন শেঠ চাল দিল, ডাল দিল, মনে করলে রান্না করলাম, ভগবান ভোগ লাগলো, ওগুলো তো গৃহস্থ করে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, ওদের জন্য। কিন্তু তুমি যেদিন থেকে নিষ্কিঞ্চন এই বৈরাগীর বেশ ধারণ করছো, পরমহংস বেশ ধারণ করছো, সেদিনকে উপাধি মনে করলে যাচিয়া মাগিয়া উদর ভর্তি করবে, এটাই তোমার সংকল্পিত। মহাপ্রভুর আজ্ঞা, এগুলো তোমার ভালো খাইবে, ভালো মন্দ খাইবে, এই জন্য কিন্তু এই বেশটা নয়, এগুলো কাঙালের বেশ। কই মহাপ্রভু গম্ভীরার ভিতরে 18টা বস্ত্র থাকলেন, তিনি তো ভালো মন্দ খেতে পারতো, রান্না করে খেতে পারতো, কিন্তু তিনি কোনোদিন খান নাই। কি আদর্শ শেখাচ্ছেন! জগন্নাথ দেবের প্রসাদ মাদুগুরি করে গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস নিয়ে আসতেন। প্রভু জগন্নাথ দেবের প্রসাদ এসে ওই মাদুগুরি করে যখন আসতো, তাই মহাপ্রভু তাই খেতেন টুকরো টুকরো করে। এমনকি কোথাও নেমন্তন্ন করলেও তিনি যেতে ইচ্ছা করতেন না। কেন? যে অন্য জায়গায় নেমন্তন্নে গেলে যদি ভালো মন্দ খেয়ে সমস্ত সম্প্রদায় তো আমাকে সন্ন্যাসীর উপাধিকে নষ্ট করবে। আমি ত্যাগের বৈরাগ্য নিয়েছি, ত্যাগের ধর্মকে অবলম্বন করেছি। এই কাপড়টা ত্যাগের কাপড়, এই ত্যাগের পোশাক পরে যদি ভোগের মতন আমার চিন্তা চেতনা ভাবনা থাকে, তাহলে জগতে কি শিখবে? জগতে ত্যাগ কোথার থেকে শিখবে? আমি ত্যাগের বেশ ধারণ করে যদি ভোগের বাসনা থাকে, তাহলে জগতে কোনোদিন ত্যাগ করবে না, শিখবে না। আমার জগতের পিতা তিনি কেন ত্যাগ করলেন? তিনি তো গৃহের ভিতরে থেকেও তো তিনি তো গৃহের ভিতরে থেকেও তো তিনি ভজন করতে পারতো। বলে না, বলে কলিহত জীবের জন্য গৃহের ভিতর থেকে ভজন করার মতো নয়। বলে গৃহের ভিতরে ভজন করলো, বলে গৃহে ভজন করা যায়, তবে গৃহের ভিতরে ভজন করলে তোমার মনটা যেন ত্যাগের প্রবৃত্তি থাকে। দেহটা থাকবে মাত্র, কর্তব্য কর্ম না করলে নয়, জগতিক কর্ম না করলে নয়, তাই করছেন, কিন্তু মনটা যেন আপনার প্রকৃত ত্যাগের প্রতি মনটা থাকে, তবেই অচিরেই পাইবে। আমাদের মহাপ্রভু রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি যে আমাকে পাওয়ার জন্য আসলে, তোমার এখনো সময় হয়নি, তুমি গৃহে যাও, না হয়ে বাতুল, অচিরেই ক্রমে ক্রমে পাইবে আমার চরণ। রঘুনাথ আমার সময় হলে আমি তোমাকে নিয়ে আসবো। মহাপ্রভু রঘুনাথকে দেখে শিক্ষা দিলেন। এই গতকাল তিনকড়ি বাবার জীবনে দেখলাম, তিনি বৃন্দাবন আসলেন ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করার জন্য। সিদ্ধ মনোহরদাস বাবাজি দেখে বললেন, তিনকড়ি তোমার এখনো পর্যন্ত তোমার বিষয় মুক্ত হই নাই, জড়জগতের দেহ সুখ বৈভব এখনো হাটবাট, এখনো হুকো খাওয়ার লালসা তোমার এখন ত্যাগ হই নাই, যেহেতু তুমি আবার চলে যাও। গুরুদেব আমি যেতে চাই না। বলে না, বৃন্দাবনের ভজনটা এগুলো এগুলো বৈরাগ্যের ভজন, এগুলো ভোগের ভজন নয়। তুমি যাও, সময় হলে শ্রীমতী রাধারানী তোমাকে টেনে নিয়ে আসবেন। এবং আদেশ করলেন, তুমি দ্বিতীয়বার যে বিবাহ করো। স্ত্রী প্রথমবার স্ত্রী মারা গেলেন, যাবার পরে ত্যাগ বৈরাগ্য নিয়ে বৃন্দাবন আসলেন ভজন করার জন্য। কিন্তু সিদ্ধ মনোহরদাস বাবা দেখে বুঝতে পারলেন, তিনকড়ি তুমি জাতরতী, তোমার স্ত্রী মারা গেল কি হবে? তোমার ভিতরে দেখতে পাচ্ছি তোমার ভিতরে এখনো ভোগ আছে, সংসার এখনো ক্ষয় হয় নাই। যারা সিদ্ধ মহাপুরুষ তারা দেখে বলে দিতে পারেন, বাবা আর যেতে চান, আমার যেতে হবে। তুমি গোস্বামী সন্তান হলে কি হবে? তোমার ভিতরে এখনো ভোগের বাসনা আছে। সত্য করে বলো তো, তুমি এখনো পাণ্ডিত্য করার জন্য, অধ্যয়ন করার জন্য তুমি বৃন্দাবন এসেছো। এই তিনকড়ি বাবার ভিতরে কথাগুলো বললেন। তুমি সত্য করে বলো, বৃন্দাবনে কেন এসেছো? অধ্যয়ন করার জন্য না, পাণ্ডিত্য অর্জন করার জন্য না। এইটা মনোহরদাস বাবাজি মহারাজ দেখে বলে দিলেন। তিনকড়ি বাবা মনে করলেন, আমার মনের কথা কেমন করে জানলো? সেখান থেকে বাবার চরণে আত্মসমর্পণ করলেন।
3 কড়ি তুমি চলে যাও। শ্রীমতী রাধারানী করুণা হলে তোমার ত্যাগ বৈরাগ্য নিয়ে নিষ্কিঞ্চন ভাবে তোমাকে ব্রজধাম বাস করাবে, তাই বলেন। সেই 3 কড়ি বাবা দ্বিতীয়বারে গিয়ে আবার বিবাহ করলেন। আবার বিবাহ করার পরে সর্বস্ব ত্যাগ করে তৃতীয়বারের মতো গুরুচরণের আশ্রয় গ্রহণ করে তিনি ভজন করতে শুরু করলেন। তখন রাধারানী তাকে সাক্ষাৎ দর্শন দিলেন এই প্রেম করে। এই জন্য এই ত্যাগের পথে যতক্ষণ পর্যন্ত অবলম্বন না করবো ততক্ষণ পর্যন্ত অহেতুক ভক্তি কি আমি বুঝতে পারবো না। একটা প্রসঙ্গ মনে আসলো, গতকাল আমাদের রাধাকুণ্ডের তটে একজন ডুবে মারা গেছে। আচ্ছা, অনেকের মনে সন্দেহ হয় যে রাধাকুণ্ডের তটে যারা ডুবে মারা গেছেন তাদের প্রাপ্তি কি হবে? রাধাকুণ্ডে যে করে স্নান কৃষ্ণ তারে করেন রাধা সমপ্রিয় না, তাই তো? রাধাকুণ্ডে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নান করছেন, বাজারগুলো স্নান করছেন, কিন্তু তাদের তো প্রেম হওয়া উচিত নাকি? হ্যাঁ, প্রেম হচ্ছে বটে, কিন্তু বুঝতে পারছে না। তা গতকালে যিনি রাধাকুণ্ডে পড়ে যে প্রাপ্তি হলেন, মারা গেলেন, তার উপায় কি হবে? গোস্বামী কোন সিদ্ধান্ত বলছেন, উপায় হবেই হবে। বলে কি? বলে তার আর পুনর্পি জন্ম যদি হয়, পূর্বজন্মের দুষ্কৃতি কর্মে যদি জন্ম হয়, তাহলে ব্রজের বাইরে তার জন্ম হবে না, বৃন্দাবনে তার জন্ম হবেই হবে। তবে কি বলে এই রাধাকুণ্ডের তটে ডুবে মারা গেছেন, এমনকি শিব ঘরে, আমাদের শৈব ঘরে দাহন করালে, এই বিষয় নিয়ে চৈতন্য বাবার সাথে আজকে আমরা ইষ্টবেশী করছিলাম। এই কথাগুলো মোবাইলের মাধ্যম দিয়ে বলা ঠিক না। কিছু কিছু ভজনের অনেক গভীর তত্ত্ব কথা, এগুলো জগতের সামনে ঢেড়ে দেওয়ার কথা না, কিন্তু কথার প্রসঙ্গ চলে আসছে, যদি জীবনে কারোর কল্যাণ হয় তাই বলছি। বলছেন যে শিবঘরের, আমাদের রাধাকুণ্ডের তটে শিবঘর বলে একটা জায়গা আছে, ওখানে মহিমা বলছেন যে কেউ যদি এই রাধাকুণ্ডের তটে মৃত্যুবরণ করেন, তাকে যদি শিবঘরে দাহন করানো হয়, তার অবশ্যই যুগল চরণ লাভই হবে। শ্রীমতী রাধারানী নিজে বললেন যে আমার এই ঘরে যাকে দাহন করানো হবে, সে অবশ্যই আমার সখী এই দেহ প্রাপ্তি লাভ করবে। এখানে প্রাপ্তি, গতকাল যিনি রাধাকুণ্ডের তবে প্রাপ্তি হলেন, তাকে তো শিবঘরে পড়ানো হলো, তিনি তো সখী পাবেন, তিনি তো সখী হবেন। গোস্বামী বলছেন না, বলছেন বটে না, বলে একটা লাভ হয়েছে কি, যে পূর্ব জন্মে তিনি যে ভালো ভজন করেছেন তার শুভ লক্ষণ দেখা গেছেন, যে বৃন্দাবনে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করেছেন। কিন্তু এই প্রকৃত যুগল চরণ যদি পেতে চায়, যদি এই রাধা কৃষ্ণের যুগল চরণ পেয়ে রামনাথ ভজন করে যদি সেবা পেতে চায়, প্রেম পেতে চায়, তাহলে তাকে ভজন করতে হবে। ভজন না করা পর্যন্ত ওই প্রেম প্রাপ্ত হয়ে যুগল কিশোরকে পাবে না। প্রমাণ কোথায়? গোপকুমার, এই গোপকুমার, এই গোবর্ধনে তারা তার জন্ম ছিল। তিনি গোবর্ধন তড়ার থেকে ভ্রমণ করতে করতে, তিনি আজ তপস্যা করতে করতে তপস্যার প্রভাবে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন, গোপকুমার, তুমি তো ব্রহ্মলোকে ভজন করছো, আমি আমার ব্রহ্মপদ তোমাকে দান করলাম। দেখুন, একজন মানুষ তিনি ব্রহ্ম হতে পারেন, ঋষি হতে পারেন, কিন্তু উপাধি কি? কতগুলো গুরুত্বপূর্ণ কথা। ব্রজের ভজন কোথায়, আর ব্রহ্মার ভজন কোথায়, দেবতার ভজন কোথায়, জগতের ভজন কোথায়, এগুলো সিদ্ধান্ত বলছেন কোথায়? তিনি ব্রহ্মপদ পেলেন, পরিচালনা করলেন, পরিচালনা করার পর বললেন, হ্যাঁ আমাকে প্রতিষ্ঠা আসলো, সবাইকে সম্মান করলো, আমি ইন্দ্র পবনের সমস্ত স্বর্গের এই আনন্দ উপলব্ধি করলাম, কিন্তু মনের আনন্দ তো পাচ্ছি না। গোপকর বললেন, আনন্দ পাচ্ছি না, উপায় কি? আমি ত্রিভুবনের সমস্ত ব্রহ্মলোকে গেল, যাওয়া হলো, শিবলোকে গেলেন,
শিবলোকে গিয়েও তিনিও রাজত্ব করলেন, ব্রহ্মলোকে রাজত্ব করলেন, ইন্দ্রলোকে রাজত্ব করলেন, সমস্ত জায়গায় ভ্রমণ করলেন, কিন্তু কোথায় মনের সুখ পেলেন না। তখন হঠাৎ করে দৈববাণী হলো, এরে গোপকুমার, তুমি সাধন করেছো, তুমি তপস্যা করেছো, কিন্তু সেই তপস্যার মধ্য দিয়ে কি ছিল জানো? বাসনাযুক্ত ছিল, কামনা বাসনাযুক্ত বিষয়যুক্ত ভজন ছিল। এই জন্য তোমাকে এই ব্রহ্মলোক উপাধি, সমস্ত দেবতার উপাধি তুমি ভোগ করার মতো লালসা ছিল মনে মনে, এগুলো তুমি ভোগ করো। এই ভোগ করতে করতে যখন তার ভিতরে একটা ঘৃণা আসলো, প্রকৃত সত্যকে যখন জানতে পারলো যে ব্রহ্মপদ পেয়েও আমি সুখ পাচ্ছি না কেন। আমাদের চক্রদেবা, বিশ্বনাথ চক্রদেবা কলম দিচ্ছেন যে এত কিছু পাওয়ার পরও সুখ না পাওয়ার কারণ হলো কি? না পাওয়ার কারণ হলো জীবের, বলে সবই কিছু হলো। আচ্ছা বলুন তো, একটা তরকারিতে ঝাল দেওয়া হলো, জিরে দেওয়া হলো, গরম মশলা দেওয়া হলো, সব দেওয়া হলো, কিন্তু লবণটা দেওয়া হলো না। আচ্ছা লবণবিহীন কি সবজির কোনো মূল্য আছে? আচ্ছা লবণটা কি দেখা যায়? জিরে দেখা যায়, ঝাল দেখা যায়, মরিচ দেখা যায়, অন্যান্য মশলা দেখা যায়, কিন্তু লবণ তো দেখা যায় না। দেখা যায় কিন্তু দেখা যায় না, ভিতরে ভিতরে কাজ করে। সেই সম্পত্তি না হলে ওটা অনুপযোগী হয় হয়তো। তখন বললেন, এ গোপকুমার, তুমি অনেকে সাধন করেছো, ভজন করেছো, তপস্যা করেছো, যজ্ঞ করেছো, কিন্তু এখনো পর্যন্ত ঐকান্তিক ভজন তুমি করো নাই। ব্রজের রাগ অনুরাগ ভজন নিষ্কপটে, রাগ অনুরাগ ভজন, নিষ্কাম ভজন, যে ভজনটা তুমি এখনো করো নাই, যে জন্য তোমাকে এখনো পর্যন্ত কোনরূপে জন্মান্তরে বিভিন্ন প্রকার ভোগ বিলাসিতা করতে করতে তোমাকে ঘুরতে হচ্ছে। তখন দৈববাণী হলো, গোপকুমার, তুমি যদি প্রকৃত মনের আনন্দ পেতে চাও তাহলে বৃন্দাবনে গিয়ে তুমি ভজন করো। বৃন্দাবনে গিয়ে আমি তোমার জয়ন্ত নাম করে একজন গুরুদেবের নির্ধারণ করে, দেখুন কি সিদ্ধান্ত, যে তুমি বৃন্দাবনে গিয়ে জয়ন্ত নাম করে তোমার গুরুদেব অপেক্ষা করছে তোমার জন্য, তার নিকট থেকে তুমি আমার দীক্ষা গ্রহণ করো। দীক্ষা নেওয়ার পরে ওই গুরুদেবের অনুগত্য যখন ব্রজের ভজন করবা, তখন তুমি যুগল কিশোরের ভজন করে পরম আনন্দ পেয়ে উপলব্ধি করতে পারবা। চিন্তা করা যায়, যিনি ব্রহ্মলোকে গেছেন, ইন্দ্রলোকে গেছেন, পবনলোকে গেছেন, তাকে গুরুকরণ করার কি দরকার? তাকে জগতে কি দরকার? বলে দরকার আছে বই কি। ভগবান দৈববাণী করে এই গোপকুমারকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে গুরু ছাড়া গোবিন্দ ভাজে সেই পাবি নরক মাঝে। অনেক পদ হলো, অনেক কিছু হলো, অনেক তরকারি হলো, যেমন লবণ দিন, যেমন সবজির মূল্য নাই। তুমি অনেক তপস্যা করলে, অনেক যজ্ঞ করলে, অনেক ধ্যান করলে, অনেক কিছু উপাধি দান করলে, কিন্তু এখনো তোমার সদ্গুরু চরণাশ্রয় হলো না। এখনো বৃন্দাবনের অনুগত্য ভজন কি, এই সম্পত্তির সন্ধান তোমার হলো না। মানে এখনো পর্যন্ত তোমার এই ভজনের নাম্বার আসেনি। গোপকুমারকে যখন উপদেশ করলেন, যাও বৃন্দাবনে যে জয়ন্ত নাম করে তার কাছে আবার দীক্ষা গ্রহণ করলেন। দেখবেন বৃহৎ ভাগবতামৃত গোপকুমার জীবন দেখবেন, তিনি আবার পুনরায় দীক্ষা দেওয়ার পরে এই বৃন্দাবনে নিষ্কিঞ্চন ভাবে ত্যাগ বৈরাগ্য নিয়ে যখন ভজন রূপী এই সম্পত্তিগুলো যে হাতে ধারণ করলেন, তখন তিনি একমাত্র সাক্ষাৎ যুগল কিশোর তার সম্মুখে এসে দণ্ডায়মান হতে বাধ্য হলেন। দৃষ্টান্ত একটাই, গতকাল যিনি প্রাপ্ত হলেন পূর্বজন্মের কোনো ভালো কর্ম করছিলেন, সৎকর্ম করছিলেন, এই জন্য তিনি অনেকটা পথ এগিয়ে নিজের কাছাকাছি গন্তব্যস্থানে চলে এসে রাধাকুণ্ডের তারে তিনি প্রাপ্তি হলেন। কারণ কি, পরবর্তী জন্ম হবে বৃন্দাবনে, কিন্তু উচ্চ কুলে কোন ভজনন্দী কোন মহাপুরুষের এমন জায়গা থেকে যার জন্ম হবে,
যে অল্প কিছু ক্ষয় আছে, অল্প কিছু বাকি আছে, ওই অল্পটুকু সেখান থেকে পরিপূর্ণ করে তখন তিনি যুগল কিশোরের ওইখান থেকে ভজনে তিনি লিপ্ত হতে পারবেন। এটা হলো আমাদের গোস্বামীগণ চক্রদিবাদ বলেন। তার কি বৃন্দাবনে ভজন করে এখানে প্রাপ্তি হলে যতক্ষণ পর্যন্ত আপনি নাম এবং চিন্তন এই দুটো বস্তু ঐকান্তিক ভাবে আশ্রয় না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ব্রজের রস আস্বাদন করতে পারবেন না। বুঝছি অনর্থ কি? অনেক প্রসঙ্গ চলে আসছে। বলে অনর্থ কি? বলে অনর্থ এইটাই, জগতে নিজের দেহ সুখের জন্য যে বস্তু আমি ভোগ করি সেটা অনর্থ। আমি নিজের ইন্দ্র সুখের জন্য যে বস্তু আমি ভোগ করি সেটা অনর্থ। বলে আমি গাড়ি করব, আমি আশ্রম করব, বলে আমি ভজন করছি, কিন্তু ভজন করাবো, আশ্রম করব, শিষ্য করব, এইটা হলো তোমার অনর্থ। এই শিষ্য করা, মঠ করা, মন্দির করা, আশ্রম করা, এইটা হলো অনর্থের একটা লক্ষণ। কেন? এটা ঐকান্তিক ভজন। হ্যাঁ, এটা ভক্তির অঙ্গ মাত্র, এটা ভক্তির অঙ্গ, কিন্তু ঐকান্তিক ভক্তি নয়। ঐকান্তিক ভক্তি যদি পেতে চাও, বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবার অনুগত্য তুমি ভজন করো, নাম এবং চিন্তন করতে করতে যতক্ষণ পর্যন্ত এই দেহাবেশ থাকবে, আমি আমার এই বস্তু থেকে আপনি যখন নিজেকে ভিতরে প্রবেশ করতে পারবেন, এই জগৎকে যখন ভুলতে পারবেন, জগতের কোন প্রতির প্রতি যতক্ষণ আসক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওইখান থেকে ভজনে প্রবেশ করতে পারবেন না। জগৎময় সবই সীতারাম, জগৎময় সবাই কৃষ্ণময়, জগৎময় যখন কৃষ্ণ দেখবো, তখন তোমার ওইখান থেকে ভক্তির লাভ সম্পদ তুমি পেয়েছ। জগতে আমি আমার শিষ্য ও নিল, ও শিষ্য আমার নিল, এই জগতে আমার করে বিভিন্ন প্রকার এই বিষয় বিপত্তি, মন মন্দির, অর্থ, লালসা, মান, জল, প্রতিষ্ঠা, বাট এইগুলো তো অনর্থ। তুমি নিজে ডেকে শুনে নিয়ে তুমি নিজের জুতোর মালা নিজেই পরে তুমি নিজেকে অনর্থকে আঁকড়ে ধরছ, আর নিজেকে বলছো আমি অনর্থকে আমি বন্ধন মুক্ত করবো। বলে না, এই জগতের অনর্থ ত্যাগ করতে গেলে যাচিয়া মাগিয়া যতক্ষণ নিজের উদর ফুটতে না করবে, বৈরাগীর কীর্তকর্ম সদাই নিরন্তর হরিনামকে যতক্ষণ আশ্রয় না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার অনর্থ আপনার ভিতর থেকে যাবে না। নিরন্তর খাইতে শুইতে যথা তথা নাম নয়, তার মহিমা বেদে হরিনামের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনার নিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি রতি দেখবেন। ওই একটা কাগজ সবাই খেলা করবে আপনাদের সামনে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই 9টা হলো আমাদের সিঁড়ি। পারলে ওই কাগজটা দেখে যাবেন যে আমি এখন কোন সিঁড়িতে আছি, আমার জীবনটা কোথায় আছে, আমার মনোবৃত্তি কেমন, এবং আমার এখন মনোবৃত্তি কেমন, এর আগের সিঁড়িতে যেতে গেলে কোন জাতীয় মনোবৃত্তি হলে আমি যেতে পারবো, তার জন্য আপনাকে প্রস্তুতি হতে হবে। যদি এই জীবনে আপনি এই ব্রজের ভজনকে আপনার জানার লালসা হয়, আর যদি মনে করেন না আমি খাবো দাবো ফুর্তি করবো, খাও, তোকে কে পালন করছে, খাও, বেশি করে খাও। বলে যত খাবে তত তোমার জন্য, ভগবান বলছেন তুই এ জন্মে যত খাবি, পরবর্তী জন্মে তার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি। এ জন্মে দেহ সুখ গেল না, বলে আমি 8টার নিচে ঘুম ভাঙে না, বলে ঘুমানো তুমি ওঠার দরকার নেই, ঘুমাও 10টা পর্যন্ত ঘুমাও। বলে পরবর্তী জন্মে তোমার ঘুমানোর জন্য ভগবান বলছেন আমি বালিশের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তোমার জন্য বিছানা করে রেখে দিয়েছি, বালিশের ব্যবস্থা করে রেখে দিয়েছি আমি নিজেই। বলে কোথায়? ওই নর্দমা নালীর উপরে, এই কাদা নালী দুর্গন্ধ ময়লার উপরে যখন শুকরগুলো কত আনন্দে ঘুমায়, কত মহিষগুলো কত নর্দমার মধ্য দিয়ে কত আনন্দে ঘুমায় বলতো। ভগবান বলেন পরবর্তী জন্মে তোমার জন্য আমি নর্দমায় বিছানা করে রেখে দিয়েছি, তুমি তৈরি হও। সাবধান, এই জীবনে যদি তোমার এই দেহটা সুখ ত্যাগ না করতে পারলে,
আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো যদি তুমি দমন নিজেকে করার চেষ্টা না করতে পারো, তাহলে পরবর্তী জন্মের জন্য আর হবে না মনুষ্য জন্ম। তুমি তৈরি হও। সাধু সাবধান। বারবার করে গোস্বামীগণ তিনি মহাপ্রভু রূপ গোস্বামীগণ দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ত্যাগের রাস্তা অবলম্বন না করবে ততক্ষণ পর্যন্ত তার ভক্তির এখনো শুরু হয় না। অনেক প্রসঙ্গ চলে আসছে, সময় কম, আপনাদের কষ্ট দিচ্ছি। যেহেতু আসছে একটা শুভ একাদশী ব্রত, এটা একাদশী ব্রত ভক্তের মহিমা না বললেও দেখতে পাচ্ছি না। এই নামদেব বলে একজন ভক্ত ছিলেন, ভক্ত বলে আমরা দেখতে পাই। বৃন্দাবনে কত কঠিন ভজন। এই বৃন্দাবনের ভজন যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবেন সচক্ষে, ততক্ষণ আপনার ভিতরে এই ভজনের প্রতি বাড়বে না। তাই নামদেব এই একাদশীর দিনে তিনি নির্জলা ব্রত করেন। একাদশীর দিনকে কর্তব্য কি? কর্তব্য এটাই যে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, আর দ্বাদশীতে একাহার। এইটা হলো প্রাথমিক। বসে যদি তুমি নিরাহার না থাকতে পারো একাদশীতে, ফল জল ঔষধে ব্রত নষ্ট হয় না। যারা গৌর মন্ত্রে গৌড়ীয় সম্প্রদায়ে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করেছেন, এই দীক্ষা নেবার পরে যারা একাদশী ব্রতকে না করেন তাদের সমস্ত যজ্ঞ, তপস্যা, হোম সবই নিষ্ফল। এমনকি তার সমস্ত মন্ত্রের শক্তিগুলো সব নষ্ট হয়ে যায়। তিনি শুধু নষ্ট নয়, সমস্ত সম্প্রদায়কে অপমান করা হচ্ছে, তার গুরুদেবকে অপমান করা হচ্ছে, সমস্ত জাতিকে, সম্প্রদায়কে তিনি অপমান করা হচ্ছে। এই মনুষ্য জীব হয়ে এই একাদশীকে মহাব্রত নামে অভিহিত করছেন। এই একাদশী ব্রত যারা না করেন তাদের সমস্ত ব্রত যোগ্য সবই নিষ্ফল ব্রত। এই নামদেব তিনি একাদশীর দিন নির্জলা ব্রত আছেন। যখন ব্রত করছেন নিষ্ঠা সহকারে কঠোর ব্রত করছেন, শ্রী ভগবান করুণা করে স্মরণা করে নামদেবের নিকটে আসছেন পরীক্ষা করার জন্য। দেখুন আজকের দিনে বলছে, নামদেব আমি বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে গেছি, আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু আমার সংবিধানে শ্রী ভগবান বলছেন যে একাদশী দিন কাউকে খেতে দিতে নাই, নিজে খেতে নাই। এমনকি আমার গুরু মহারাজ এত কঠোর, একাদশীর দিন কাউকে খাওয়ার কথা বললে তাকে থাপড় দিত। এমন রান্না করে নিজে গিয়ে তিনি দেখতেন যে রান্না হয়েছে কিনা, আগুন জ্বলবে না, চুলো জ্বলবে না, এমনকি ভগবানের পর্যন্ত ভোগ লাগাবে না। কেন? এ ভগবান তোমাকে বলে, প্রভু আমাকে নিয়ে তো তুমি, আর তোমাকে নিয়ে আমি, আমি যদি না খাই তো তোমাকে কেমন করে দেব? এগুলো নিষ্ঠা। অবশ্যই একাদশীর দিনকে অন্য ভোগ লাগানো যায়, অনেক প্রকার ভোগ লাগানো যায়, কিন্তু একাদশী দিন পাওয়া যাবে না, পরের দিন পেতে হয়। কিন্তু আমার গুরু মহারাজের ব্রতের এত নিষ্ঠা, তিনি কোনোদিনের জন্য সমস্ত শিষ্যকে আদেশ করছেন যে তোরা যদি এই জীবনে ভজন করতে চায় নির্জলা ব্রতকে করতে হবে। তিনি নিজেই এখনো পর্যন্ত নির্জলা ব্রত করছেন। তাহলে এখন নয়, 50 ডিগ্রি গরম থাকার পরও তার বুক শুকিয়ে যাচ্ছেন। এই আমরা তো এখন যুবক আছি, তবু আমাদের নির্জলা ব্রত করলে বুক শুকিয়ে যায়, বুক পর্যন্ত শুকিয়ে যায়। কিন্তু গুরু মহারাজের কি হয়? কিন্তু একদিনকে ব্রত দিনকে বলছি, বাবা কষ্ট হচ্ছে, চুরি করে খেয়ে নেন, কেউ দেখতে পাচ্ছে না। বাবা এই কাপড়ের আড়ালে করে বসি, বাবা এই চুরি করে জলটা খেয়ে নেন, বুক শুকিয়ে যাবে। বলে তুই আমার শত্রু, তুই আমার শত্রু, তুই গুরুদেবকে ঠকানোর তো এসেছিস, তুই আমাকে ফাঁকে দিতে এসেছিস। কই আমার ভিতরে যে আছে সে তো আমার দেখতে পাচ্ছে, কাকে ফাঁকে দিছিস? একদিন বললাম, বাবা 8 থেকে 80 বছর পর্যন্ত কেউ একাদশী ব্রত করলে তাকে আর কোনো কিছু করতে হয় না,
বলে তুই আমি যখন তোর গুরু হব তখন তোর কথা শুনবো। গুরু বলছেন বলে আমি যখন তোর গুরু হব তখন এই আদেশ তোর কাছে শুনবো। বলে শাস্ত্রে যে বলছেন বাবা, শোন, শাস্ত্রে বলছেন ভজন করতে করতে যখন সাধকের একটা অভ্যাস হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত সেই অভ্যাসটা ত্যাগ করতে রাজি হয় না। মা যেমন মৃত্যুর কোলে ঘনিয়ে পড়েছেন, নিজের সন্তানকে কোলে করে নিয়ে বলছেন এই আমার সন্তান, আমার সন্তান। ঠিক ভগবানকে যারা আপন করে নিয়েছেন, ভক্ত যখন ভজনকে মায়ের চেয়েও বেশি ভালোবেসেছেন, তখন নিজের জীবন চলে যেতে শেখায়, কিন্তু নিয়মকে তিনি ছাড়তে রাজি নয়। গুরু মহারাজ এই দৃষ্টান্ত দিলেন, শোন, 80 বছর পর্যন্ত তিনি নিয়ম করে ভজন করছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভজনকে ত্যাগ করতে পারবেন না। তিনি যদি ভজনকে ত্যাগ করেন, ভজন তাকে ত্যাগ করবে না। এটা চুম্বকের মতো তাকে আকর্ষণ করবে। এই নিয়ম ভজন তাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। এইটাই তো চমৎকারিতা। বলে ভজন কেন করব? বলে ভজন করার মধ্য দিয়ে অপ্রাকৃত কিছু পাবো, তবেই তো ভজন করব। এই ছেঁড়া কাপড় কেন পরবো? বলে ছেঁড়া কাপড় পরার মধ্য দিয়ে একটা আনন্দ পাওয়া যায়, তবেই তো কোটি টাকার সম্পত্তি ত্যাগ করবো না। বলে কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে ছেঁড়া কাপড় কেন করবো? বলে কোটি টাকার মধ্য দিয়ে দুঃখ আছে সেটা আমি বুঝতে পারলাম, আর ছেঁড়া কাপড়ের মধ্য দিয়ে আনন্দ আছে সেটা উপলব্ধি করলাম, সেই জন্য আমি ছেঁড়া কাপড় পরতে বাধ্য হলাম। এই ছিল ত্যাগের রাস্তা। গুরু মহারাজ এইভাবে আমাদেরকে তিলে তিলে লাথি মেরে এই দাসকে বলছে মরে যা, মরে যাবি, তবু ব্রতের দিনকে নির্জনা ব্রত করে মর। যদি নির্জনা ব্রত থেকে মরণ হয়, তাহলে ভগবানকে বলতে পারবে প্রভু আমি তোমার ব্রত করে মরলাম, আমি তো অন্য কিছু নয়, তোমার সুখের জন্য তো আমার জীবনটা চলে গেল। দোহাত করে বলতে পারবি, গর্ব করে শিব পুরুষের মতো গর্জন করতে পারবি আমি নিতাই দাস, আমি গুরুদাস, আমি গুরুদেবের আজ্ঞা পালন করতে পারলাম, গুরুদেবের আজ্ঞা পালন করে আমার মৃত্যু হলো। এই কথাগুলো তো বলতে ভগবানের কাছে। হ্যাঁ বাবা, এইটাই যদি গুরুদেবের কথা বিশ্বাস থাকে, তোকে কিন্তু নির্জনা ব্রত করতে হবে। দেখুন, একজন সদ্গুরুদেব পারেন একজন শিষ্যকে প্রকৃত মানুষের মতো মানুষ করাতে। উনি বলছেন বলতো, আরে গুরুদেব সকালবেলা আগে শিষ্যের ঘুম ভাঙবে না গুরুদেবের ঘুম ভাঙবে? বলতো আগে শিষ্য ঘুম ভাঙবে না গুরুদেবের ঘুম ভাঙবে? কে আগে জাগে? আগে তো শিষ্য জাগবে নাকি? শিষ্য জাগবার পরে তবেই তো গুরুদেবের স্নান করবে, মুখ শুদ্ধি করাবে, গুরুদেবকে জাগাবে, তবেই তো গর্ভমন্দির নিয়ে যাবে গুরুদেবকে। এইটাই তো আমাদের লীলা। শিষ্য ওঠার পরে স্নান করবে, তিলক করবেন, করার পরে গুরুদেবকে জাগাবেন, গুরুদেবকে জাগানোর পরে মুখ শুদ্ধ করাবেন, স্নান করাবেন, তিলক করাবেন, তখন গুরুদেবকে নিয়ে গর্ভমন্দিরে গিয়ে পূজা করার আদেশ। এইটাই তো আমাদের নিয়ম। তো সেই বলতেন আগে গুরুদেব ওঠে না শিষ্য ওঠে। এবার আপনি যদি গুরুদেবের পরে ওঠেন, তখন আপনি কি জবাব দেবেন? মাথা নিচে যাবে না? এই বিবেক রূপে আপনাকে দর্শন করবে যে ভজন যদি আপনার কম হয়, তখন আপনাকে গুরুদেব আগে উঠে আপনাকে ভজন করতে হবে। মারবে না, আপনাকে মারবে না, আঙুল দিয়ে মারবে না, কথা রূপে আপনাকে এমন জায়গায় বন্দুকের গুলি মারবে যে আপনি মুখ দেখাতে পারবেন না, মাথা উঁচু করতে পারবেন না। যদি আপনার কাণ্ডজ্ঞান থাকে, যদি আপনি এই জীবনে ভজনকে ভালোবাসতে পারেন, তখন এই কথাই আপনাকে মানতে হবে। তখন আর ওই ভোরবেলা আপনাকে আর বিছানার মধ্য দিয়ে এই দেহ সুখের জন্য নাদুর নুদুর ভাবে আপনি আর সুখ করতে পারবেন না। যদি গুরু আজ্ঞা সত্য করিয়া মানো, এই কথাগুলো যদি সত্য জ্ঞানে তোমার ভিতরে বিশ্বাস হয়ে যায়, তাহলে তুমি এই বিছানায় তুমি সুখ দিতে পারবে না। তুলে দিয়েছ অনেক প্রসঙ্গ চলে আসছে। এইবার শ্রী ভগবান নামদেবকে পরীক্ষা করলেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে কিছু খেতে দে। নামদেব বললেন, প্রভু এ ব্রাহ্মণ ঠাকুর, আমি জানি যে তুমি হয়তো মৃত্যুবরণ করবা, দুঃখ নাই, কিন্তু আমি আমার শাস্ত্র বাণীকে আমি লঙ্ঘন করতে পারি না। আমি ব্রতর দিন কাউকে দিতে পারবো না, আর আমি বলতেও পারবো না। কি হলো শ্রবণ করুন।
তখন সেই ব্রাহ্মণ সেই নামদেবের গালে থাপাড় করে চড় মারলেন। এটা কোন দুই গালে দুই টান দিয়ে চড় মারলেন। আরে আমি ব্রাহ্মণ, আমি বর্ণের উপরে, আমি ব্রাহ্মণ, তোর বাড়িতে এসেছি আর তুই ব্রতগুলো আগে মনে করলি, আমার জীবনটা আগে মনে করলি না। স্বয়ং ভগবান ব্রাহ্ম রূপ ধারণ করে যখন এই নামদেবকে গলে থাপড় মারলেন, এই থাপড় মারার সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ ওখানে দেহ রাখলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করলো। যখন ওই ব্রাহ্মণ মৃত্যুবরণ করলো, সমস্ত গ্রামবাসী ছুটে আসছেন, এসে নামদেবকে বলে, রে তুই কি ঢঙ্গের সাধু হয়েছিস? এই কি তোর ঢঙ্গি সাধু? জীবে দয়া, এই জীবের প্রতি কি দয়া করলি? তুই হতে পারিস, ব্রত করতে পারিস, কিন্তু একজন ব্রাহ্মণ তোর ঘরে অভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করলো। তোর পাপের ভয় নাই? তোর পাপের ভয় নাই? তুই পাপের চিন্তা করলি না? তুই ব্রাহ্মণ হত্যা তোর পাপ হয়ে গেল, তোর একবার তোর ভয় হলো না? বলে এই নামদেবকে বিভিন্ন প্রকার ঘৃণা অবজ্ঞা করে তাকে বিভিন্ন প্রকার তাচ্ছিল্য করছে। নামদেব ভগবানের কাছে প্রার্থনা করলেন, না, আমি তো আমার নিজের সুখের জন্য আমি সংবিধান করিনি প্রভু, আমি তো তোমার সুখের জন্য, তোমার সংবিধান রক্ষা করার জন্য আমি কর্তব্য করেছি। আমার যদি অপরাধ হয় আমি প্রাণ বিসর্জন দেব যমুনার তটে। নামদেব প্রতিজ্ঞা করলেন, আমি এই জীবন এই মুখ আর আমি দেখাবো না, আমি প্রাণ ত্যাগ করব। দেখুন শাস্ত্রের মানে কেমন। যেমন গোপাল ভট্ট গোস্বামীপাদের একজন শিষ্য, তিনি এই একাদশীর দিনকে ভগবানের কিন্তু তাম্বুল সেবা দিতে নাই, হরিভক্তি বিলাস, একাদশীর দিনকে তাম্বুল সেবা দিতে নাই। কিন্তু গোপাল ভট্ট গোস্বামীপাদের তার শিষ্য মনে করলেন, রাধারানী তো স্বয়ং ভগবান, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি সবকিছু খেতে পারেন। তিনি এই কথা লঙ্ঘন করে রাধারানীকে তাম্বুল সেবা দিলেন, তাম্বুল ভোগ লাগালেন। এবার গোপাল ভট্ট বলেন, রে তুই আজকে তাম্বুল সেবা লাগাইছিস? হ্যাঁ গুরুদেব, আমি তাম্বুল ভোগ লাগাইছি। কেন কেন ভোগ লাগাইছিস? বলে, গুরুদেব ভগবান তো সব সমর্থ, ও তাহলে গুরুদেবের ওপরে তোর জ্ঞান বৈপরীত্য হয়ে গেল। শোন, তুই আমার শিষ্য হওয়ার মতো যোগ্যতা হবার নাই, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ আমি কোনোদিন দেখবো না। তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, তোর মুখ আমি দেখবো না, দূর হয়ে যা। গোপাল ভট্ট গোসাইপাদ সেই শিষ্যকে দূর করে বার করতে দিলেন। এগুলো শাস্ত্রের সিদ্ধান্ত। দেখুন, যখন নিজের শিষ্যকে ত্যাগ করলেন সারা জীবনের মতন, তিনি জঙ্গলের মধ্য দিয়ে ক্রন্দন করতে শুরু করলেন, হে রাধে, হে প্রাণনাথ, হে প্রাণেশ্বরী, আমি তো আমার সুখের জন্য তাম্বুল দেই না রাধে, তোমার সুখের জন্য তো তাম্বুল দিয়েছি। আর তোমার সুখের জন্য তাম্বুল দিয়ে আমি গুরু ত্যাগী হলাম। এই কি আমার জীবনে বিধাতা, এই কপালে আমার বন্ধন ছিল? এই দুঃখ কি আমার জীবন? এই আমার অভিশপ্ত জীবন? সেই শিষ্য অনুরোধ নিয়ে আর প্রাণ রাখবেন না, প্রতিজ্ঞাবদ্ধ করলেন, হে রাধারানী, তোমার সুখের জন্য যদি আমাকে গুরুচরণ আশ্রয় থেকে বঞ্চিত হতে হয়, তাহলে আমি এ জীবন আগে গেলাম নেই। রাধারানী প্রকট হলেন, গোপাল ভট্ট গোস্বামীকে বললেন, গোপাল ভট্ট, এই আচার্য গোপাল ভট্ট, রাধে এই করুণাময়ী, হে প্রেরণা, হে প্রেরণা বলো, কি আজ্ঞা, কি আজ্ঞা বলো। রে তুই তোর সন্তানকে ত্যাগ করলি কেন রে? ও তো আমার সুখের জন্য তাম্বুল দিয়েছে, আমার সুখের জন্য তাম্বুল দিয়েছে, তুই তাকে ত্যাগ করলি কেন? দেখ হে হো করে কান্না করে বসে, আমার যে ওর দুঃখ দেখে প্রাণটা ফেটে যাচ্ছে। রাধা 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 বলে ও চোখ দিয়ে জল ফেলছে, আমার দেখে যে প্রাণ ফেটে যাচ্ছে, কিন্তু আমি কি করব বল? তুই ওকে আপন করে নে রে গোপাল ভট্ট, আপন করে নে। গোপাল ভট্ট বললে, রাধে এটা তো সত্য কথা। আচ্ছা বলো তো, হরিভক্তি বিলাস তো তোমার আদেশে লেখা হলো,
এই সনাতন গোসাইপাদ গোপাল ভট্ট গোসাইপাদের কৃপায় হরিভক্তি লেখা হলো। এখানে সন্ন্যক করে লেখা আছে যে একাদশীর দিনকে ভগবানের তাম্বুল সেবা দেওয়া যায় না। এর আগে তুমি যদি মনে করো যে আমি ওই শিশুকে ক্ষমা করব, তাই ওই হরিভক্তি বিলাসের ওই কলমটা তুমি নিজে হাতে করে লিখে দাও যে আমার ক্ষেত্রে দেওয়া যায়, আমার ভোগের ক্ষেত্রে তাম্বুল দেওয়া যায়, এটা তুমি লিখে দাও, তবে আমি ওকে আমি গ্রহণ করব। কথাটা বুঝতে পারছেন? কোথায় শাস্ত্রের সংবিধান? রাধারানীকে পর্যন্ত তিনি ফুটকার দিচ্ছেন আচার্যগণ। রাধারানী বলেন, গোপাল ভট্ট আমি বুঝতে পারলাম প্রকৃত আচার্য হবার মতো যোগ্যতা তুই, প্রকৃত শাস্ত্র জ্ঞান তোর ভিতরে হয়েছে, শাস্ত্রকে সর্বোপরি সম্মান করার মতো যোগ্যবান তুই হয়েছি, তুই একমাত্র আচার্য শাস্ত্রকে সম্মান করতে পারলি। রাধারানী গোপাল ভট্টকে আশীর্বাদ করলেন, যা তুই একমাত্র আচার্যের বেজগতে বন্ধনে হবে। এই লাঠি ঠিক এই নামদেব তিনি এই শাস্ত্রের বাণী রক্ষা করে ব্রাহ্মণকে তিনি কিছু দিলেন না। ব্রাহ্মণ প্রাণ হত্যা করলো। গ্রাম প্রতিবাসী এসে নামদেবকে বিভিন্ন প্রকার গালাগালি শুরু করলো। যখন নামদেব প্রতিজ্ঞা করলেন এই প্রাণ রাখবো না, প্রাণ বিসর্জন দেবো, তখন কি করলেন, ওই মৃত ব্রাহ্মণকে নিয়ে ওই চিতার উপরে সাজালেন। চিতার উপরে কাঠ সাজিয়ে তার উপরে আগুন দেবার জন্য তৈরি যে হলেন, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি হঠাৎ করে জেগে বললেন, রামদেব রামদেব আমি আর কেউ নাই রে, আমি তোর ইষ্ট দেবতা। দেখ আমি তোর ইষ্ট দেবতা, সাক্ষাৎ একাদশের রূপে এসে আমি তোর ব্রতের প্রতি নিষ্ঠাটা আমি রক্ষা পরীক্ষা করার জন্য এসেছিলাম, যে তোর ব্রতের প্রতি কতটুকু নিষ্ঠা হয়েছে। আমি প্রসন্ন হলাম, তোর ব্রতের নিষ্ঠা দেখে আমি প্রসন্ন হলাম। তখন কি বললেন, প্রসন্ন কণ্ঠে বললেন, চল রামদেব তোর গিরিয়ে গিয়ে দ্বাদশীতে আমি ব্রত উদযাপন করবো। স্বয়ং ভগবান নামদেবের হাত ধরে বসেন, দ্বাদশীর দিনকে আমি তোর ঘরে ব্রত উদযাপন করবো। এই কথা শুনে নামদেব আনন্দ বিভোর হয়ে তিনি আজ শ্রী ভগবানের রন্ধন করে নিজে হাতে ভোগ লাগাতে শুরু করলেন। আমরা কি শিখলাম? কি শিখলাম? যে এই একাদশীর দিনকে যদি চাল, ডাল, সরিষা, তিল, জব এই জাতীয় পঞ্চ সরিষা দ্রব্য জাতীয় কোনো কিছু যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু পিতৃ হত্যা, মাতৃ হত্যা, দেব হত্যা, ব্রহ্ম হত্যা, যত প্রকার এই হত্যাচার অপরাধ আছে এই পঞ্চ সরিষার ভিতরে অবস্থান করছে। কিন্তু আর একটা কথা বলি, যদি কোনো মায়ের গর্ভজাত সন্তান, গর্ভের মধ্যে সন্তান আসছে, কেউ যদি বলে এই একাদশী ব্রত করলে তো সন্তানের পরমায় নষ্ট হবে, সন্তান দুর্বল হয়ে যাবে, তুই আমিষ খা, আমিষ খাবার থেকে বঞ্চিত হইস না, একাদশী করলে তোর সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, সেই মা যদি একাদশীর দিনকে এই পঞ্চশস্যা গ্রহণ করে, এমনকি আমিষ আদি গ্রহণ করে, ওই গর্ভের মধ্য দিয়ে সন্তান সে কোনোদিনের জন্য মানুষ হবে না, সে হবে ডাকিনী, যোগিনী, সে হবে একমাত্র কি হবে জানেন, মহাকাল, রাক্ষস। কেন? এই দেহটা ইন্দ্র সুখের জন্য, এই রাক্ষসের জীব সুখের জন্য যে পেটের ভিতরে তিনি ঢুকাইছেন, আর উনি ওই জেনে শুনে এই পাপগুলো, শত প্রকার পাপগুলো পেটের ভিতরে বসে তার রক্ত, মাংস, মজ্জা আদি সমস্ত সবকিছু ওই পাপগুলো পরিপূর্ণ হয়ে একটা শিশু রূপ ধারণ করে জগতে এসেছে। আর সেই শিশু বড় হওয়ার পরে আপনাকে কোনদিনের জন্য ভালো আদেশ করবে? কেন আপনাকে বৃদ্ধ আশ্রম আসতে হচ্ছে? আপনি এত টাকা খরচ করে সন্তান মানুষ করলেন, যে সন্তান অনেকে ডিগ্রি মানুষ করিয়ে বৃদ্ধ বয়সে এর নিকট থেকে আমি ভালো ব্যবহার পাবো, আমি বৃদ্ধ বয়সে ভালোভাবে খাবো, এই তো আশা। কিন্তু পরিণাম কি হলো?
পরিণাম আপনাকে গলা ধাক্কা মেরে বৃদ্ধাশ্রমে আসতে হচ্ছে। কারণ কি? আপনি চিন্তা করে দেখুন যে আপনি ওর জন্ম পরিচয়টা কেমন ভাবে আপনি দিয়েছিলেন। ওই গর্ভজাত সন্তানের জন্য আপনি কি জাতীয় আহার, কি জাতীয় স্বভাব, কি জাতীয় মনোবৃত্তি নিয়ে আপনি ওকে তৈরি করেছেন। সেই ভাবনা, সেই চিন্তা চেতনা, সেই রক্ত মাংস মজ্জা, সেই ভাবনায় ভাবিত হয়ে আপনাকে এই জাতীয় ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আপনি তো নিজেই তো করলেন। আজকে আপনার সন্তান আপনার কেন কথা শুনছে না? এর জন্য দায়ী কেউ নয়, আপনি নিজের বিবেকের কাছে পিতা মাতা হয়ে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি যখন ওকে জন্ম দিয়েছিলেন কোন মনোবৃত্তি, কোন ভাবনায়। এখন দুদিন সাধু হয়েছেন, এখন হরিনামের মালা নিয়ে এখন ভজন করছি, তাই করলে হবে? আগে যেগুলো করেছো সেগুলো তো খণ্ডন করো। আগে যেগুলো ভোগ বৃত্তি, যেগুলো অপকর্ম করেছো সেগুলো এই খণ্ডন করো, তবেই তো ভজনের শক্তিগুলো উপলব্ধি করবে। এই জন্য ভগবান প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তোমাকে আমি দিতে চাই। প্রহ্লাদ বললেন, না প্রভু, আমি নিতে চাই না, আমি ভক্তি চাই। তাহলে ভক্তি তো পাবেই পাবে, এতে দুঃখ নাই, কিন্তু ভক্তি পাওয়ার আগে যেগুলো তুমি আশা করছিলে আগে, সেগুলো না দিতে পারলে তো আমি সুখী হব না। প্রহ্লাদ বলছে, না প্রভু, আমি নিতে চাই না। ভগবান বললেন, শোনো, একজন কোন মায়ের স্তনে দুগ্ধ বৃদ্ধি হয়েছে, তিনি সন্তান যদি সেই দুগ্ধ পান না করে, যেমন মায়ের কষ্ট হয়, বুক ফেটে যায়, ঠিক আমারও বুকটা ফেটে যাচ্ছে যে তুমি মনে মনে যে আগের জন্মে আগে অনেক কিছু আশা ইচ্ছা করছিলে, সেইগুলো নিয়ে আমি বুকে নিয়ে বসে আছি যে কখন তোমাকে আমি দেব। কথাটা বুঝতে পারছেন? একটু ব্যাখ্যানো কথা আছে। ভগবান বলেন, একজন মা যেমন অনেক দিনের সঞ্চিত দুগ্ধ নিয়ে অপেক্ষা করেন যে যতক্ষণ শিশুর মুখে না দিতে পারেন মা যেমন শাস্তি পান না, ভগবান বলেন, আমি তোমার জন্মার্জিত যেগুলো ইচ্ছা করছিলে তোমার হয়তো আজকে মনে নাই, কিন্তু আমি আমার সন্ন্যক করে লিখে রেখেছি ওই বিষয়বস্তুগুলো, ওগুলো না দিতে পারলে আমি নিজেকে হালকা হতে পারছি না। আগে নিয়ে নাও, খণ্ডন করো, তারপরে তোমার হয়তো ভক্তি আমি দেবই দেবো, আমি তো দেবো। এই জন্য ভগবানের করুণায় এখনো পর্যন্ত ধর্মলোকে ধ্রুবরাজ ধ্রুবতারণ বলে অবস্থান করছে। প্রহ্লাদ মহারাজ তিনি এখনো পর্যন্ত রাজভোগ করছিল। এই জন্য বৃন্দাবনে বাস করো, যদি ঐকান্তিক ভজন সম্পত্তি যদি আমি উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু বৃন্দাবনের ভজনটা উপলব্ধি করতে পারবো না। একটাই অনুরোধ, যে গুরুচরণ আশ্রয় করার পরে যত প্রকার মন্ত্র আছে, সর্বমন্ত্রের সার মহামন্ত্র হরিনামকে বলছেন মন্ত্ররাজ, মহামন্ত্র। আর গোপাল মন্ত্রকে বলা হয়েছেন কি? মন্ত্ররাজ। আর হরিনামকে বলছেন মহামন্ত্র। শ্রী গুরুদেব গোপাল মন্ত্র দেওয়ার পরে তাকে দীক্ষা হয়, কিন্তু গোপাল মন্ত্র আগে কিন্তু হরিনাম দেওয়া হয় কেন? এই চিত্ত শুদ্ধি করার জন্য। এই চিত্ত শুদ্ধি না করা পর্যন্ত কিন্তু এই গোপাল মন্ত্রের কাজ হয় না। এটা শ্রবণ করুন, যতক্ষণ পর্যন্ত হরিনাম রূপে এই শক্তি আপনার ভিতরে নিত্য নৈমিত্তিক আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত গোপাল মন্ত্র নিলেও কিন্তু আপনি উপলব্ধি অনুভব করতে পারবেন না। এই জন্য আমার গুরু মহারাজের জীবনে আমরা দেখতে পাই, উনি যখন প্রভাত যদুগোপাল গোস্বামীদের নিকট গুরুচরণ আশ্রয় করার জন্য গিয়েছিলেন, তখন যুবক অবস্থায় বললেন, গুরু মহারাজ আমাকে দীক্ষা দিন। গুরু মহারাজ, হ্যাঁ গোপাল মন্ত্র দেবো। মানে কটার সময় ঘুম ভাঙে? বলি সকাল 8টার সময় ঘুম ভাঙে। বলে কত মালা হরিনাম করো? বলে কত মালা করি করো ঠিক নাই। বলে ও এইরকম শিষ্য ভালো। বলে শোনা প্রফুল্ল, তুমি যদি গোপাল মন্ত্র পেতে চাও তাহলে তোমাকে যোগ্যতা হওয়া চাই, তবে তুমি গোপাল মন্ত্রের কাজ পাবে। বলে কি? তুমি সংকল্প করো ব্রহ্ম মুহূর্তেই তোমাকে ঘুম ভাঙতে হবে। দ্বিতীয় সংকল্প, 1 লক্ষ হরিনাম না করা পর্যন্ত তোমার চিত্ত শুদ্ধি হবে না। ততক্ষণ পর্যন্ত গোপাল মন্ত্র নিলেও কি না নিলেও কি উপলব্ধি করতে পারবে না।
যদি তুমি গোপাল মন্ত্র নিতে চাও তাহলে তোমাকে এই দুটো পথ অবলম্বন করতে হবে। গুরু মহারাজ জীবনে আমি দেখতে পাই, গুরু মহারাজ তখন যুবক ছিল, তো তিনি বললেন 1 লক্ষ হরিনামও হবে না আর ব্রহ্মমূর্তিতে ঘুমও ভাববে না বলে তিনি হেলাই করে আর গোপাল মন্ত্র নেওয়া হলো না। কালক্রমে কিছুদিন পরে প্রভুপাদ যদু গোপাল গোস্বামী তিনি প্রাপ্ত হলেন। যখন প্রাপ্তি হলেন তখন মনের ভিতরে, ও এই জীবনে যদি গোপাল মন্ত্র না হয় তাহলে তো আমার ভজন সাধন সব ব্যর্থ। তিনি পরবর্তীকালে তার পুত্র প্রভাত মদন গোপাল গোস্বামী তাদের কাছ থেকে গোপাল মন্ত্র নিয়ে তিনি ভজন শুরু করলেন। এই জন্য আমার গুরু মহারাজের 2 জন গুরু থাকে। কেন? এই জন্য বলার উদ্দেশ্য, যারা গোপাল মন্ত্র নেওয়ার জন্য তৈরি হয়েছেন বলে নিয়েছেন, এই মন্ত্র জায়গায় থাকবে কিন্তু উপলব্ধি অনুভব করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নাম চিন্তামণিকে আপনি হৃদয়ে ধারণা করতে পারবেন, নিরন্তর হরিনামকে আশ্রয় না করতে পারবেন, হরিনামকে জীবনে মরণে শয়নে স্বপ্নে যতক্ষণ আপনি ঢোকে ঢোকে শিরায় শিরায় এই নামকে আশ্রয় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গোপাল মন্ত্রের মহিমা উপলব্ধি করতে পারবেন না। কেন? এই সমস্ত মন্ত্রের মহামন্ত্র হরিনাম, এই মহামন্ত্রে আপনার সর্বসিদ্ধি হবে। এই সর্বসিদ্ধি হওয়ার পরে যেমন প্রজাগণ, একজন রাজামশাই আসবে, রাজামশাই আসতে গেলে প্রজাগণ বিভিন্ন প্রকার পরিবেশ পরিস্থিতি পরিষ্কার করার পরে তবে তো রাজা আসে, তাই তো? দৃষ্টান্ত শ্রবণ করুন। ঠিক এই হরিনাম করতে করতে জায়গা পরিষ্কার করা হলো, বিভিন্ন প্রকার এই চিন্তা চেতনা জায়গা পরিষ্কার করার পরে এই গোপাল মন্ত্র মানে কি রাধা কৃষ্ণের যুগল মূর্তি মোহন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষাৎ যুগল কিশোর, এই গোপাল মন্ত্রের মধ্যে তুণ্ড তাণ্ডবে নৃত্য করতে করতে তোমার হৃদয়ে স্থাপিত হবে যখন, তখন তুমি নিজে প্রতিষ্ঠিত হয়ে অনুভূত হয়ে প্রেম রাজ্য দিয়ে অনুভব করতে পারবে। কথাগুলো বোঝাতে পারলাম? কথাগুলো বোঝাতে পারছি আপনাদেরকে? একজন রাজা যখন আসবে তার আগে কিন্তু পরিষ্কার করতে হয়, জঙ্গল আগাছা পরিষ্কার করে যখন একটা পরিবেশ সৃষ্টি হয় তখন রাজা আসেন। ঠিক হরিনামকে দিয়ে এই জঙ্গল পরিষ্কার করার পরে যখন পরিষ্কার পরিপূর্ণ হবে তখন গোপাল দেব এসে তোমাকে হৃদয়ে বসে তোমার ভজন রূপে এই শক্তিগুলো স্থাপন করবেন। এটাই হলো ভজনের প্রতিক্রিয়া। এই জন্য যতগুলো মন্ত্র আছে সর্বমন্ত্রের সার মহামন্ত্র, আর যতগুলো ব্রত আছেন সর্বব্রতের মহাব্রত হলো একাদশী ব্রত। 8 থেকে 80 বছর পর্যন্ত শুধু যারা একাদশী ব্রত করতে পেরেছেন তার অবধারিত গরুধাম প্রাপ্ত হবে, অবধারিত। এটাই মহাজন বলছেন। যারা এই জীবনে একাদশী ব্রত করে নাই, শুধু একাদশী ব্রত যারা করছেন আর যারা সহযোগিতা করছেন তারাই দুজন সমপরিবারে পুণ্যবান। বুঝছে, আপনি একাদশী করছেন আর যে করছে না তাকে আপনি উপদেশ দিয়ে করান, সেইটাই কিন্তু সমপরিবারে আপনি ফল পাবেন। এটাই আরো প্রকার অনেক সিদ্ধান্ত আসছেন। মহাপ্রকরণ হলে আমরা আগামীকাল আবার এ বিষয়ে আসবো। শাস্ত্রের শেষ নাই, অঙ্গ প্রত্যঙ্গ ছুটে আসছে। আজকে শুভ একাদশী ব্রত, আপনারা সবাই হরিভাষণ কীর্তন করবেন। আর একটা কথা, আগামীকাল সকালবেলা আপনাদের একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মদনমোহন, আমরা তো ভিখারি, আমার মদনমোহন ভিক্ষা করে খাই, ভালো মন্দ দিতে পারবো না। আপনার হরিকথা রূপে শ্রবণ করছেন, আপনাদের সেবা করার মতন যোগ্যতা নাই। কৃপা করে সকালবেলা আগামীকাল সকাল 8টার মধ্য দিয়ে এর প্রসাদ জন্য আপনার আহ্বান করলাম। কৃপা করে প্রসাদ পাবেন। এই বাণী রেখে আজকের মতো বিশ্রাম। মহাপ্রভু না হলে আমরা আগামীকাল আবার। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, কৃষ্ণ
শ্যামসুনা মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন বিহারী শিব ফুল জয় জয় রাধা বিহারী শিব ফুল জয় জয় রাধা কান্ত রাধারীণ শ্রীরাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধারীণ শ্রীরাধে গোবিন্দ জয় জয় রাসের শরীর রায় ভালো পূর্ণ চন্দ্র জয় জয় রাসেশ্বরী ভারত পুর চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সতীবৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সতীবৃন্দ জয় জয় শ্রীরূপ গৌরীয়াদি মনোরী নন্দ জয় জয় স্বরূপ গৌরীয়াদি মঞ্জরীয়ানন্দ জয় জয় পূর্ণমাসী পুণ্যনাথা আদমীয় বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুঞ্জবরণা তোমরা সবে মিলে বলো দয়া আমি অতি ভক্ত তোমরা সবে মিলে করো দয়া আমি অতি নন্দ আদর প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare